আমরা একটা ব্রাউজ থেকে ক্রোম ব্রাউজ থেকে আমরা ফাইবার প্রথম সার্চ করে যাই। হ্যাঁ, fiverr.com। খেয়াল করে সবাই, আমার ভয়েস ক্লিয়ার, ভয়েস স্ক্রিন দুইটা? জি ভাই, ক্লিয়ার সবকিছুই। আচ্ছা, fiverr.com। সর্বপ্রথম যদি আমরা fiverr.com এ যাই, দেখো এরকম আসবে। এরকম না, তোমাদের শুরুতে আসবে আর এক রকম, অন্যটা এই থেকে দেখাই, যেহেতু আমাদের এইটা অ্যাকাউন্ট আছে তো এই জন্য। ধরো এইটা থেকে দেখাই, fiverr.com। fiverr.com লিখে সার্চ করলে আসবে। স্পেলিংটা হয়েছে FIBERR। fiverr.com এরকম, এটা প্রায় ফিচার চেঞ্জ হয়। fiverr.com আসার পর আমরা অ্যাকাউন্ট খুলবো পরে। অ্যাকাউন্ট খোলার আগে আমাদের অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, দেন অ্যাকাউন্ট খোলা তো খুব সহজ। জাস্ট ওই সব অ্যাকাউন্টের মতো অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে যেমন আমরা অ্যাকাউন্ট করি না, সাইন আপ সাইন ইন, একদম হুবহু সিস্টেম। ওটা পরে। তার আগে ধরো উপরে এই যে একটা অপশন আছে না, সার্চ ফর এনি সার্ভিস। সার্চ ফর এনি সার্ভিস, আমাদের সার্ভিসটা মূলত কী নিয়ে বলো তো? লিড জেনারেশন। লিড জেনারেশন। আমরা সাধারণত লিড জেনারেশনটা করি B2B, বিজনেস টু বিজনেস। B2B লিড জেনারেশন, ধরো আমি লিড জেনারেশন নিয়ে সার্চ করলাম। হ্যাঁ, এই লিড জেনারেশন এটা হচ্ছে একটা কিওয়ার্ড। দেখো আমি লিড জেনারেশন পুরো লিখি নেই, নিচে অনেকগুলো বিষয় আসছে দেখছো সার্চেরই। লিড জেনারেশন B2B, ইমেল মার্কেটিং লিড জেনারেশন স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি লিড জেনারেশন, গুগল ম্যাপ লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন। এই যে অনেকগুলো আসছে না, এই যে লেখা সার্চে, আমি কিন্তু পুরো এইটা লিখি নাই, লিড জেনারেশন পুরোটা লিখি নাই, শুধু লিড লিখছি, সাথে জেনারেশনের GE এই দুইটা লিখছি। তার ভিতরে এইগুলো আমাদের আমাদের আসছে রেকমেন্ডেশন হিসেবে, অর্থাৎ এইগুলো দিয়ে প্রচুর পরিমাণে সার্চ হয়। এই যে প্রথম এই এই যে এইটা না, এইগুলো সাধারণত বলে কিওয়ার্ড। হ্যাঁ, তো লিড জেনারেশন একটা কিওয়ার্ড, লিড জেনারেশন B2B একটা কিওয়ার্ড, তারপরে ইমেল মার্কেটিং লিড জেনারেশন, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। বোঝা গেছে? এগুলো সাধারণত কি, এগুলো কিওয়ার্ড। কিওয়ার্ড কোনগুলোর বলে আমরা তো আগে হইতে জানি যে কিওয়ার্ড আসলে কেমন হয়। এরকমের কিওয়ার্ডটা হচ্ছে এরকমের, সাধারণত যে জিনিসটা নিয়ে সার্চ করা হয়, ওই সার্চ করার জন্য যে স্পেসিফিক 2-3টে ওয়ার্ডের যে টার্ম ব্যবহার করে না, এটাই সাধারণত কিওয়ার্ড। ধরো আমি লিড জেনারেশন নিয়ে সার্চ করলাম, দেখো লিড জেনারেশন নিয়ে সার্চ করার পরে কী আসছে, দেখো নিচে অনেকগুলো সার্ভিস আসছে, এগুলোকে সার্ভিস ফাইবারের ভাষায় এগুলো হচ্ছে গিগ এক একটা। দেখো এখানে অনেকগুলো অপশন আসছে, মানে আসছে এই একটা একটা ছবির নিচে একটা টাইটেল আছে, তারপরে এখানে স্টার চিহ্ন দেখা যাইতেছে, তারপরে ডলারের আইকনও দেখা যাইতেছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলোর ফাইবারের ভাষায় বলা হয় গিগ বলা হয়। গিগ মূলত কি একটু বিস্তারিত বলি। গিগ হয়েছে ধরো প্রোডাক্ট, তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, তুমি এই সেটা সেল করবা, বিক্রি করবা। ধরো আমাদের প্রোডাক্টটা কী হবে, আমাদের সার্ভিসটা কি, এই গিগ হয়েছে মূলত সার্ভিস। ধরো আমরা যে একটা স্কিল শিখছি না, এই স্কিলটা হচ্ছে একটা এই স্কিলটা এখন আমরা সার্ভিস হিসেবে সেল দিব। সেল দেওয়ার জন্য ফাইবার আমাদের এই সার্ভিসগুলো শোকেস করতে হবে, এরকমের। এখন আমাদের সার্ভিসটা আমরা স্কিল শিখছিলাম কি, লিড জেনারেশন, B2B লিড জেনারেশনের অনেকগুলো টুলস ব্যবহার করছি, অনেক কিছু, এদের একটা স্কিল। এই স্কিলটারে আমরা এখন সেল করবো সার্ভিস হিসেবে। আমাদের সার্ভিসটি হয়েছে প্রোডাক্ট, সার্ভিসটি হচ্ছে কি প্রোডাক্ট। আর ফাইবারের ভাষায় এই প্রোডাক্টটাই বা এই সার্ভিসটাই বলা হয় গিগ, GIG, গিগ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। ওকে। এখন দেখো এইখানে এই যে বিভিন্ন লোকজন আছে, একজনের নাম কি নাজমা খাতুন, তবে একজন ফাইজি, জামরুল ইসলাম, এই যে ব্যক্তি না, এর হচ্ছে এক একজন আমাদের মতো ফ্রিল্যান্সার। এদের প্রোফাইল আছে, এই ধরে অন্তরা আর এই নামে, তারপরে একটা এদের হচ্ছে প্রোফাইল আছে, তারা তাদের প্রোফাইলে এই গিগটারে শোকেস করছে।
মানে সোজা কথায় সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বলি আমরা। এই প্রোডাক্টটায় ধরো আমি এখানে সার্চ করছি কি লিড জেনারেশন লিখে, লিড জেনারেশন লিখে সার্চ করছি। লিড জেনারেশন লিখে সার্চ করার পর ওদের সব সার্ভিসগুলো আসছে, মানে এই লিড জেনারেশনে যত সার্ভিস আসছে সবগুলো সার্ভিস এখানে শো করছে। সামিয়া কি অবস্থা? এই তো মাত্র ঘুম থেকে উঠেই ক্লাসে এসে পড়ছি। সাবাস, আমরাও শুরু করছি এই মাত্র। আচ্ছা ভালো, আমার মনে ছিল না, পরে কই যে আরেকটু ঘুমাবো কইরা, তারপরে কই হাই হাই জলদি যাই। যাক আমরা বেশি দূর যাইনি, একদম কেবলই শুরু করছি, 2-3 মিনিট হয়েছে। যাক আমরা কি করছিলাম, আমরা শুরুতে প্রথম fiverr.com-এ সার্চ করে তোদের ওদের ওয়েবসাইট আসলাম। আসার পরে জাস্ট অ্যাকাউন্ট খুলবো না, অ্যাকাউন্ট খুলিনি আমরা। অ্যাকাউন্ট তো মানে ওপেন করা সোজা, জাস্ট সাইন ইন করলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। বাট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অনেক পরে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের অনেক কিছু কাজ বাজ আছে, সেগুলো করতে হবে। তো fiverr.com আসার পর উপরে একটা সার্চ বার থাকে, এখানে আমরা সার্চ করছি লিড জেনারেশন লেখা। আমাদের সার্ভিসটা মূলত লিড জেনারেশনের। এখন লিড জেনারেশন এই আমাদের এই স্কিলটা বা আমাদের এই সার্ভিসটা বা এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি, সার্চ করার পরে অনেকগুলো সার্ভিস আসছে এখানে, এই একটা এরকম অনেক আছে, প্রায় 31,000 সার্ভিস আছে। এই যে শুধু B2B লিড জেনারেশনের উপর, লিড জেনারেশনের উপর সার্ভিস আছে 31,000। এখন এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো ওরা যে দিছে একজন এরকম অনেক, এই একটা পেজ আছে প্রায় 50 জনের মতো, 50 জনের 50টা সার্ভিস আছে এখানে। প্রত্যেকে এক একজন ফ্রিল্যান্সার, তাদের এক একটা অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, প্রোফাইলে তাদের এই সার্ভিসগুলো শোকেস করা। এখন এই সার্ভিসগুলোকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ বলা হয়। আমি আবার বলি, ফাইবারের ভাষায় গিগ বলা হয়, GIG গিগ। এই সার্ভিসটারে ফাইবার ভাষায় গিগ বলা হয়, বা আমরা প্রোডাক্টও বলতে পারি। ধর আমরা যে স্কিলটা শিখছি লিড জেনারেশন, এটার আমরা ডিজিটাল এটাকে আমরা প্রোডাক্ট বলতে পারি বা সার্ভিস বলতে পারি। আমরা তো একটা স্কিল শিখছি, এখন এইটা তো সেল দিতে হবে। এখন সেল দেবো কী হিসেবে? সার্ভিস হিসেবে। ধরো আমি একটা এই সার্ভিস একটা ওপেন করি, এই কিটা নাজমা খাতুন, ওর এই সার্ভিসটা ওপেন করি। দেখো এই সার্ভিসটা ও কী সার্ভিস দেয় মূলত। আমি সার্চ করছিলাম কি লিড জেনারেশন লিখে সার্চ করি, সর্বপ্রথমে ওরটা পাইছে একদম ফার্স্ট, প্রথম গিগটাই এসে ওর গিগ। ওটা যদি ওপেন করি, দেখো ও কী সার্ভিস দেয়। এইটা হচ্ছে টাইটেল সার্ভিসের। হ্যাঁ, ও কী দেয়? আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং। টাইটেলটা আমরা পাই গেছি। ও কী সার্ভিস দেয়, কোন ধরনের? ও B2B লিড জেনারেশন দেয়, তার লিঙ্কডইন রিসার্চ করে এবং ইমেল লিস্ট বিল্ডিং, ওই ইমেলগুলো দেয় আর কি। এইটা হয়েছে, আমরা আছি কোথায়? গিগ পেজে। এইটা হচ্ছে গিগের টাইটেল বা সার্ভিসের টাইটেল, ঠিক আছে? এরপরে নিচে যে এই ব্যানারটা না, এটা হচ্ছে একটা ব্যানার, একটা ফটো আর কি। সুন্দর একটা ব্যানার আমাদের তৈরি করতে হবে। একটা গিগে কী থাকে খেয়াল করো, একটা গিগ বা সার্ভিস যে আমরা দেবো, একটা গিগে কী থাকে? একটা হচ্ছে টাইটেল থাকে, তারপর হচ্ছে একটা ইমেজ থাকে, যেটাকে আমরা ব্যানার বলি। তারপর নিচে যদি যাই, একটা অ্যাবাউট দিস গিগ, মানে একটা ডেসক্রিপশন আছে আমার সার্ভিস সম্পর্কে, একটা ডেসক্রিপশন আছে এখানে, প্রায় 1200 ক্যারেক্টারের শব্দ লেখা যায়। এরপরে কি আছে? প্রাইজিং অপশন আছে। প্রাইজিং আমাদের সার্ভিসটা বা মানে সার্ভিসের প্রাইস কেমন হবে, কত ডলারে কতগুলো লিড আমরা দেবো, এইটা হচ্ছে ডান সাইডে, এই ফিচারটা হচ্ছে প্রাইসিং। এরপরে আমি যদি আরও নিচে যাই, দেখো এটা হচ্ছে প্রোফাইল। জাস্ট আমি যদি নিচে যাই, একদম নিচের দিকে যাই, দেখো এইখানে কিছু ট্যাগ আছে, দেখছো রিলেটেড ট্যাগ। ও কি ট্যাগ দিয়েছে, এগুলো সাধারণত কিওয়ার্ড বলে, কিওয়ার্ড বা ট্যাগ। এই গিগেরই প্রত্যেকটা গিগে 4টা থেকে 5টা কিওয়ার্ড বা ট্যাগ দেওয়া যায়। এই গিগেরও কী কিওয়ার্ড ইউজ করছে বা ট্যাগ ইউজ করছে? লিঙ্কডইন রিসার্চ, টার্গেটেড লিডস, B2B লিড জেনারেশন, B2B লিডস, লিস্ট বিল্ডিং, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। ছোটো টার্ম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমরা তো কিওয়ার্ড চিনি আগে হইতে, কিওয়ার্ড। তবে আরও একটা অপশন আছে এখানে, এটা সম্ভবত অ্যাড করে নেয়, FAQ কোশ্চেন। FAQ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। মানে যদি আর একটা গিগ ওপেন করে হয়তো পাইতে পারি, এই গিগটার ওপেন করে দেখে আছে কিনা। এই যে এইটা আছে,
দেখো এখানে একটা অপশন আছে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে কিছু জেনারেল কোশ্চেন থাকে, অর্থাৎ যারা ক্লায়েন্ট হইবে বা যারা বায়ার, ওরা যখন আমাদের কাছ থেকে সার্ভিস নেবে ওদের মনে কিছু কমন কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য এইখান থেকে পায়। এই জন্য আমরা এইখানে এফএকিউ অ্যাড করে দিতে পারবো। মানে এফএকিউ কি, উপরে একটা কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনের উত্তর থাকবে নিচে, আমরা কি সার্ভিস দিই, সার্ভিস রিলেটেড। দেখো যদিও আমরা এইটা খেয়াল করি, হোয়াই চুজ এক্সেল লিড, আবার উত্তর দিয়ে দিয়েছে এখানে। এক্সেল লিড বলতে কি আমরা যে ওই মাইক্রোসফট শিটে যে আমরা এইটা করি না ওইটা। তারপর নিচে থেকে হোয়াট ইজ ইউর রেসপন্স রেট, তুমি যে লিডগুলো দেবা না, হোয়াট ইজ ইউর রেসপন্স রেট, মানে এখানে বলছ তোমার যদি নক করি তোমার আমরা কখন পাবো, ও উত্তরই দিতেছে নিচে যে আওয়ার টিম টাইপিক্যালি রেসপন্ড উইদিন 1 to 6 আওয়ার, মানে 1 থেকে 6 ঘন্টার মধ্যেই সাধারণত রিপ্লাই করে। তারপর লেখছে হোয়াট ইজ ইউর লিড জেনারেশন ওয়ার্ক প্রসেস, তোমার কাজের প্রসেসটা কী, তোমার লিড জেনারেশন কাজের প্রসেসটা কী। নিচে আবার উত্তরই দিয়ে দেওয়া আছে হোয়েন ইউ প্রোভাইড আস উইথ এ কমপ্লিট ডিটেলস লাইক টাইটেল, নিশ, তারপর লোকেশন। নিশ কি জানো, ওই যে নিশ কিওয়ার্ডটা হচ্ছে নিশ। উই ফাইন্ড দেয়ার লিঙ্কডইন লিঙ্কস, আফটার দ্যাট উই সার্চ ফর দেয়ার ইমেলস অ্যান্ড আদার অ্যাভেলেবেল ইনফরমেশন। মানে সাধারণত লিড জেনারেশনে আমরা কোনগুলো ইনফরমেশন দেই এইটা ডিটেলস লেখছে এখানে, তোমার লিড জেনারেশনের প্রক্রিয়াটা কী। তবে নিচে আরেকটা কোশ্চেন দিয়েছে কি, হোয়াট টুলস ডু ইউ ইউজ ফর লিড জেনারেশন ইমেল ভেরিফিকেশন, তুমি আসলে লিড জেনারেশনের জন্য কোনগুলো টুলস ইউজ করো। আমরা কিন্তু সাধারণত আমরা যে সমস্ত টুলস ইউজ করি ওইগুলো কিন্তু দিতে পারি এখানে। অ্যান্সারটা দিতেছে ফার্স্ট উই ফাইন্ড লিঙ্কডইন লিঙ্ক, আফটার দ্যাট উই গ্যাদার এডিশনাল ইনফরমেশন, ফর ইমেলস উই ইউজ apollo.io। দেখো ও কিন্তু ইমেলের জন্য কি ইউজ করে লেখছে apollo.io, অ্যান্ড ফর ইমেল ভেরিফিকেশন উই ইউজ নেভার বাউন্স। ইমেল যে ভেরিফাই করে না, ভেরিফাইয়ের জন্য নেভার বাউন্স ইউজ করে। উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছে। সাধারণত এইগুলো ক্লায়েন্টের মনে থাকতে পারে যে আসলে ও লিড জেনারেশন সার্ভিস দেয়, লিড জেনারেশনের জন্য কী কী টুলস ইউজ করে, এগুলো কমন কোশ্চেন আর কি। এই ধরনের কিছু কোশ্চেন থাকে এখানে অ্যাড করা, চাইলে আমরা অ্যাড করতে পারি। এটাকে বলে এফএকিউ কোশ্চেন। আর বললাম নিচে আছে কি কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড লাগবে আমাদের, 4টা বা 5টা। তো একটা গিগে কী থাকে সাধারণত, একটা থাকে টাইটেল। হ্যাঁ, টাইটেলটা আমরা পাইছি, এইটা হচ্ছে টাইটেল। ধরো এটা হচ্ছে টাইটেল, তারপরে একটা ব্যানার লাগবে, তারপরে কি লাগবে, গিগের একটা সুন্দর ডেসক্রিপশন লাগবে, এই যে মাঝখানে লেখাটু না, এটা ডেসক্রিপশন। এরপরে আমাদের প্রাইজিংয়ের ব্যাপারটা মানে ফিক্সড করা লাগবে, প্রাইজিং। এরপর নিচে আছে কি এফএকিউ, তারপর কি, তারপর হচ্ছে আরও নিচে যদি যাই, এই যে এইগুলো না, এই যে এগুলো রিভিউ, অর্থাৎ যখন ক্লায়েন্টটা কাজ করাই না, সে কাজ করানোর পর আর কি একটা ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকগুলো এখানে শো করবে। আর একদম নিচে হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড। আমি যদি একটা ওপেন করি, গুগল ডক ওপেন করি, সুবিধা হবে না। তো আমাদের সর্বপ্রথম একটা গিগ তৈরি করতে কি কি লাগবে, একটা টাইটেল লাগবে, তারপর কি লাগবে, একটা ব্যানার লাগবে। আমি যদি এখানে লিখি টাইটেল, ফার্স্ট লাগবে টাইটেল, দেন কি লাগবে, একটা ব্যানার, তারপর কি লাগবে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন বা গিগ ডেসক্রিপশন, মানে এখানে সার্ভিস সম্পর্কে ডিটেলস লেখা থাকবে। এরপর কি আছে, প্রাইসিং, দেন আর কি লাগবে, কিওয়ার্ড বা ট্যাগ, কিওয়ার্ডস বা ট্যাগস। এতটুকু ক্লিয়ার যে একটা গিগ তৈরি করতে হলে আমাদের কি কি জিনিসপত্র লাগবে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। মমিনুল, তারপরে সুমাইয়া। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখানে কি কি লিখছি, টাইটেল লাগবে, ব্যানার লাগবে, ডেসক্রিপশন লাগবে, প্রাইজিং লাগবে, আর লাগবে ট্যাগ। ও আরেকটা জিনিস রয়ে গেছে, এফএকিউ। এটা দিলে ভালো হয় আর কি, এফএকিউ। এটা জাস্ট ওদের থেকে কপি করলে হবে, সমস্যা নেই। এই সমস্ত জিনিসপত্র লাগবে, এটা 6টা জিনিস, টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ আর কিওয়ার্ড।
এইখানে আমি আর একটা ওপেন করি। এইখানে সর্বপ্রথম আমরা যখন ফাইবারে সার্চ করছিলাম না, সর্বপ্রথম কী লিখে সার্চ করছি? লিড জেনারেশন বা B2B লিড জেনারেশন। এই যে এইগুলো হচ্ছে সাধারণত কিওয়ার্ড। এই দুইটা শব্দের যে একটা টার্ম না, লিড জেনারেশনের টার্ম, এটাকে একটা কিওয়ার্ড বলে বা ট্যাগ বলা হয়। তো যখন ক্লায়েন্টরা সার্ভিস সার্চ করে তাদের কি লাগবে, তারা কিন্তু এরকমের কিওয়ার্ডগুলো সার্চ করে সাধারণত। দেখো এই লিড জেনারেশন সার্চ করছি, এর রিকমেন্ডেশন অনেকগুলো কিওয়ার্ড আসছে। এই গুগল ম্যাপ লিড জেনারেশন আমরা আগে এটা করছিলাম, কেমনে গুগল ম্যাপ থেকে লিড বের করে। তারপরে কি ইমেল মার্কেটিং লিড জেনারেশন B2B অনেকগুলো আছে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন। এগুলো হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ। হ্যাঁ, কিওয়ার্ড। তো আমি সর্বপ্রথম কী লিখে সার্চ করছি? কিওয়ার্ড, লিড জেনারেশন কিওয়ার্ড। তো আমি এখানে এটা যে গিগ মেকিং নাম দিলাম, ধরো গিগ ক্রিয়েটিং। একটা কমপ্লিট একটা গিগ তৈরি করব। সর্বপ্রথম আমরা কিওয়ার্ডগুলো রাখি। আমাদের কিওয়ার্ড লাগবে কয়টা? প্রায় 5টা কিওয়ার্ড আমরা ঠিক করব। এখন কিওয়ার্ডগুলো কোথায় পাবো? হ্যাঁ, এজন্য আমাদের কি করতে হবে জানো? তো আমি যদি এখানে B2B লিড জেনারেশন লিখে সার্চ করি, B2B লিড জেনারেশন। B2B কি? B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। আমাদের লিড জেনারেশন মূলত বিজনেস টু বিজনেস। B2B লিড জেনারেশন লিখে যদি সার্চ করি, দেখো আগে যখন লিড জেনারেশন নিয়ে শুধু সার্চ করছিলাম তখন ওদের সার্ভিস ছিল প্রায় ফাইবারের সার্ভিস ছিল 31,000। যখন B2B লিড জেনারেশন লিখে সার্চ করেছি আরও কমে গেছে 13,000 প্লাস। ধরো আমি এখান থেকে কিছু গিগ ওপেন করি, আমাদের তো গিগ তৈরি করতে হবে, তাই না? আমি আরও কয়েকটা ওপেন করি, এটা ওপেন করি। অনেকগুলো গিগ ওপেন করছি। এরকম তোমরাও সর্বপ্রথম এরকম কত কিছু গিগ ওপেন করবা। ওপেন করে জাস্ট আইডিয়া নেবে যে আসলে কি কি রাখছে, টাইটেলগুলো কেমন দিয়েছে। আমরা কিছু গিগ ওপেন করে নিই, অনেকগুলো নিলাম। ধরো ও টাইটেল কি দিয়েছে? আই উইল ডু B2B লিড জেনারেশন, লিড প্রসপেক্টিং, লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং। তারপর ও কী দিয়েছে টাইটেলে? আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিল্ড প্রসপেক্ট, ইমেল লিস্ট। খেয়াল করি, হ্যাঁ, ও টাইটেল কী দিয়েছে? আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিল্ড প্রসপেক্ট ইমেল লিস্ট। তারপরে ও কী দিয়েছে? আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং। তারপরে এনি দিস কি? আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর বিজনেস। দেখো টাইটেল প্রায় কিন্তু সেম, জাস্ট একটু মানে টাইটেল বলতে কিওয়ার্ড, টাইটেলের ভিতরে যে কিওয়ার্ড না, কিওয়ার্ডগুলো কিন্তু প্রায় সেম, কিওয়ার্ড কোনো চেঞ্জ নেই, জাস্ট এক একজনে এক এক রকম লেখছে আর কি। দেখো এই টাইটেলটায় কিওয়ার্ড আছে কী কী দেখ, খেয়াল করো। এই B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, হ্যাঁ। তারপরে লিড প্রসপেক্টিং এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে লিস্ট বিল্ডিং এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে ইমেল লিস্ট বিল্ডিং এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। দেখো ও কিওয়ার্ড ইউজ করছে কয়টা? B2B লিড জেনারেশন একটা, এই 2টা, লিস্ট বিল্ডিং 3টা, তারপর যে ইমেল লিস্ট বিল্ডিং 4টা কিওয়ার্ড ইউজ করছে টাইটেলে, 4টা কিওয়ার্ড। আর এনি কিওয়ার্ড ইউজ করছে কয়টা? B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন আর প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। ও ইউজ করছে 3টে কিওয়ার্ড। এনি ইউজ করছে মাত্র 2টা। দেখো B2B লিড জেনারেশন আর কি, আর হচ্ছে প্রসপেক্ট ইমেল লিস্ট, 2টাই কিওয়ার্ড ইউজ করছে। আর এনি ইউজ করছে কয়টা? B2B লিড জেনারেশন একটা, লিঙ্কডইন রিসার্চ 2টা, তারপর ইমেল লিস্ট বিল্ডিং 3টে ইউজ করছে। পরেরটা যদি ওপেন করি, ও ইউজ করছে কয়টা? মাত্র একটা ইউজ করছে, B2B লিড জেনারেশন। এইটা হচ্ছে কিওয়ার্ড। এখন টাইটেলের সর্বোচ্চ 90 ক্যারেক্টার একটা টাইটেল দেওয়া যায়, মানে এখানে যে টাইটেল যে একদম টু শুরু থেকে শেষ পর্যন্ত 90টা লেটার আর কি টাইটেলটা হইবে। এখন আমরা চেষ্টা করবো যত বেশি কিওয়ার্ড আমরা রাখতে পারি টাইটেলে, এটা খেয়াল করতে হবে। তাও কত থেকে 3টা 4টা পর্যন্ত রাখছে সর্বোচ্চ। তো আমাদের এরকম একটা টাইটেল বানাইতে হবে। টাইটেলের আগে আমাদের কি লাগবে? কিওয়ার্ডগুলো বের করা লাগবে, সেটা আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, কোন কিওয়ার্ড রাখতে চাই। আর কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য
আমি যদি আরও নিচে যাই, প্রত্যেকটা গিগের নিচে যদি যাই না, একদম নিচের দিকে দেখবা, একদম নিচের দিকে এখানে ট্যাগ আছে, এখানে কিন্তু কিওয়ার্ডগুলো আছে। B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, লিস্ট বিল্ডিং একটা কিওয়ার্ড, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, এগুলো কিন্তু কিওয়ার্ড। প্রত্যেকটা গিগের নিচে দেখবা ওরা দিয়েছে, এটা নিচে যে এখানে আছে দেখো, এই B2B লিড এগুলো কমন, কিন্তু ওরা যে সার্ভিস দেয় ওই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলো। ধর আমরা কিওয়ার্ড বানাই এখন, হ্যাঁ সর্বপ্রথম আমরা কিওয়ার্ড বানাই কিছু। সর্বপ্রথম আমরা রাখতে পারি কি B2B লিড জেনারেশন। আর একটা জিনিস, ওদের থেকে হুবহু কখনো কপি করবে না কোনো লেখা, জাস্ট আমরা আইডি নিলাম, এরকম 5টা 7টা 10টা গিগ ওপেন করবো, কইটা প্রত্যেকটা গিগ পড়বো, একদম এই ডিসক্রিপশন সব পড়বো, ও কীরকম লেখছে, তারপরে ও কীরকম লেখছে, সবগুলো পড়লে কী হয় জানো, একটা আইডিয়া হয় যে আসলে এরকম ফরম্যাট হয়, এরকমের গিগ ডিসক্রিপশনটা এরকম লেখলে সুন্দর হবে। প্রথমবার সবাই মানে 100% একুরেট হইবে না, একটা 2টা 3টা বানাইতে গেলে পরে আর কি খুব সহজ হয়ে যাবে আসলে আমার মানে গিগ ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত, টাইটেলটা কেমন সুন্দর হওয়া উচিত, একটা সময় আইডিয়া হয়ে যাবে। তো আমরা কিছু কিওয়ার্ড নিই, 5টা কিওয়ার্ড কমপক্ষে। একটা নিলাম B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, 5টা কিওয়ার্ড আগে রেডি করি। হ্যাঁ, একটা নিলাম কি B2B লিড জেনারেশন, পরে আর কি নিলাম, ধরো লিঙ্কডইন লিড জেনারেশন বা লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ কোনখানে দেখছিলাম না, ওই ইউজ করছে লিঙ্কডইন রিসার্চ। দেন আর কি পারি, তারপর যাইয়া ইমেল লিস্ট 3টা হয়েছে কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড লাগবে আমাদের, মানে এই 5টা কিওয়ার্ড লাগবে কোথায় কিসের জন্য, একদম নিচে যেই আমরা একদম বর্ডার মানে কি কয় এই ফুটওয়ারের দিকে আমরা যে 5টা কিওয়ার্ড রাখছি না, এই কিওয়ার্ডগুলোর জন্য আমাদের 5টা কিওয়ার্ড রেডি করতে হবে আগে। এই কিওয়ার্ডগুলো কারণ এই কিওয়ার্ড নিয়ে সাধারণত সার্চ করে যখন ফাইবারে, তখন এই গিগগুলো আমাদের মানে র্যাঙ্কিংয়ের জন্য সামনের দিকে আসবে। তো আমাদের 3টে হয়েছে। এরপর আমরা রাখতে পারি কি বিজনেস লিডস, মনে করুন বিজনেস লিডস। এরপর আর কি রাখতে পারি ইমেল ফাইন্ডিং বা লিঙ্কডইন লিডস, ইমেল ফাইন্ডিং রাখতে পারি। ওরা কিছু ইউজ করছে দেখি কি লেখছে, B2B লিড জেনারেশন, B2B লিডস, লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস, ও ইউজ করছে কি দেখি, ও ইউজ করছে B2B লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন লিডস। আমরা লিঙ্কডইন লিডস আমরা এইটাও রাখতে পারি। হ্যাঁ, লিঙ্কডইন লিডস রাখি, লিঙ্কডইন লিডস। আমাদের 5টা কিওয়ার্ড শেষ, B2B লিড জেনারেশন একটা, লিঙ্কডইন রিসার্চ একটা, ইমেল লিস্ট একটা, বিজনেস লিডস, আরটা কি লিঙ্কডইন লিডস। এই 5টা কিওয়ার্ড কিসের জন্য, একদম নিচে ইউজ করার জন্য। এইখানে এই কিওয়ার্ডগুলো আমাদের ধরো রেডি। এবারে কী লাগবে, সুন্দর একটা টাইটেল বানাইতে হবে। এই টাইটেল যে আমরা বানাবো না, এই টাইটেলটা কিন্তু এই টাইটেলে এইখানে যে কিওয়ার্ড না, এই কিওয়ার্ড থেকে এই টাইটেলের ভিতরে কিওয়ার্ড রাখতে হবে। এখন টাইটেলে দেখবা একটা জিনিস, এখানে কি আছে আই উইল ডু, ঠিক আছে। প্রত্যেকটা গিগে যদি খেয়াল করো, প্রত্যেকটা গিগের শুরুতে আই উইল ডু আছে, আই উইল পর্যন্ত আছে আর কি, এই ডু বাদ দিলাম, এগুলো বাদ দিলাম। প্রত্যেকটা গিগে যদি খেয়াল করো আই উইল ডু থাকবে, প্রত্যেকটা গিগে আই উইল ডু। এটাই দেখো আই উইল, এটাও দেখবা আই উইল পর্যন্ত থাকবে। আমরাও ধরো নিলাম আই উইল, মানে এটা ফাইবার থেকে ডিফল্টভাবে থাকে আই উইল। এরপর আমাদের শুরু হবে। হ্যাঁ, এই আই উইলের পর আমরা যা দেবো না সেইটাই শো করবে, কিন্তু আই উইল থাকবে একদম ডিফল্টভাবে। এখন আমরা আমাদের টাইটেলটা কীরকম দিতে পারি, টাইটেলের ভিতরে জন্য এই B2B লিড জেনারেশনটা থাকে, তারপরে লিঙ্কডইন রিসার্চ থাকে। কমপক্ষে যেন 3টে কিওয়ার্ড থাকি, বেশি থাকলে তো ভালো, কমপক্ষে যেন 3টে কিওয়ার্ড থাকে। আচ্ছা, আমরা এখানে ইমেল লিস্ট বিল্ডিং দিয়ে দিই, ভালো হইবে না। ইমেল লিস্ট বিল্ডিং, আমাদের কিওয়ার্ডটা হবে ইমেল লিস্ট বিল্ডিং, তাহলে কি সুন্দর হইবে না। ধর এখানে আমি এখন আমার টাইটেলটা বানাইতে পারি কীরকম, আই উইল ডু। এখানে ডু ইউজ করছি না, মানে কি আমি করব। আই উইল ডু বা আই উইল গিভ, আই উইল প্রোভাইড,
এরকম দিতে পারি। আই উইল প্রোভাইড মানে আমি প্রদান করব, আই উইল গিভ আমি দেব। তো আই উইল ডু দিলাম, আই উইল ডু B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। দেখো একটা কিওয়ার্ড কিন্তু আনছি, কিওয়ার্ড একটা আনছি না, আনা হয়ে গেছে, কমা দিলাম, আই উইল ডু B2B লিড জেনারেশন। তারপর দিলাম কি লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ কিওয়ার্ড দুইটা আসছে। তারপরে দিতে পারি কি অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং। মনে করো আমাদের একটা টাইটেল প্যারা হয়ে গেছে, টাইটেলটা 90 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, এই পর্যন্ত রাখলাম। বেশি আরেকটা কিওয়ার্ড দিলেই বেশি হয়ে যাবে আর কি, যখন আপলোড দেবো না তখন আমরা ই করবো না। আপাতত 3টে কিওয়ার্ড রাখলাম, 3টে কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেলটা বানাইলাম, আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং। এখন আমরা টাইটেলটা এখানে দুটো জায়গায় আমরা কী দিতে পারি, আই উইল প্রোভাইড দিতে পারি, প্রোভাইড, বা আর কি দিতে পারি, প্রোভাইডে আর আই উইল গিভ, হ্যাঁ আই উইল গিভ। আর কি দিতে পারি, আই উইল জেনারেট, ঠিক আছে, জেনারেট বানান কি হয়েছে, আই উইল জেনারেট। তারপর আই উইল ডু, মানে এখানে যে ভার্বটা কিন্তু আমরা এরকম দিতে পারি, প্রোভাইড দিতে পারি, গিভ দিতে পারি, জেনারেট দিতে পারি, ডু দিতে পারি। ধরো এখানে আমাদের 90 ক্যারেক্টার কাছাকাছি হয়ে গেছে বা 90 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ধরো এই জেনারেট দিলাম, জেনারেটের এখানে লেটার আছে অনেকগুলো, 2টা 4টা 6টা 8টা আছে। এখন ধরো ওই দিকে 90 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, ধরো 95 96 হয়ে গেছে। দেখো আমাদের কিওয়ার্ডের একটা অংশ কাটতে গেছে, মনে করি লিস্ট বিল্ডিংটা কাটতে গেছে, তখন আমাদের এইখান থেকে কমাইয়া ধর ডুডে দিলাম, ডু দিলে আমাদের এখানে এটা আপলোড দেওয়ার সময় বুঝবো না। টাইটেলটা হইবে কিরকম, ক্লিয়ার কিওয়ার্ড এবং টাইটেল হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। ওকে, আমাদের টাইটেলটা গেল। এরপরে আমাদের ইমেজ তো আমরা ক্যানভা থেকে বানাবো, ইমেজের পার্টটা পরে একদিন দেখাবো না, পরে ক্লাসে। আমরা এরপরে ডেসক্রিপশনটা বানাই, হ্যাঁ ডেসক্রিপশন মোস্ট ইম্পর্ট্যান্ট, ডেসক্রিপশন। দেখো ডেসক্রিপশনে এরকম ডেসক্রিপশন কিছু গিগ ওপেন করে পড়বা, যে তারা ডেসক্রিপশনে সাধারণত কী লেখছে, এখন টোটাল সার্ভিস সম্পর্কে, ঠিক আছে, টোটাল সার্ভিস সম্পর্কে কী লেখছে, কি সার্ভিসটা কী দেয়, সার্ভিসটা কী 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 থাকবে সার্ভিসের মধ্যে, এই সমস্ত বিষয়গুলি দেয়। প্রত্যেকটা কিছু কিছু গিগ খুললা রিসার্চ করবা, এইরকম রিসার্চ করতে হবে যে গিগে কী ইউজ করছে, কোন সার্ভিস দেয়, আমারটা কেমন দিলে ভালো হইবে, এরকম। তো একটা পর্যায়ে গেলে এবং রিসার্চ করতে 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 এমন 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 একটা পর্যায়ে আসবে, দেখবে প্রত্যেকটা সেন্টেন্স, মনে করি এইটা সেন্টেন্স না, এরকম সেন্টেন্স 5টা 7টা গিগ ওপেন করবে, দেখবা প্রত্যেকটা একটু না একটু ডিফারেন্স আছে। এর মধ্যেই দেখবা নিজেদের খুব একটা সেন্টেন্স খুব ভালো লাগছে, ওইটার তোমার গিগ ইউজ করতে পারলা। এরকমের একটা সেন্টেন্সের কারণেই বা সেন্টেন্সের মধ্যে 2-একটা ওয়ার্ডের কারণে মানে খুব মজবুত হয়ে যায়, ক্লায়েন্টের কাছে একটা কনফিডেন্স একটা ভাব আসে, তখন কিন্তু আমাদের নক পাওয়ার সম্ভাবনা থাকে বেশি ক্লায়েন্টের কাছ থেকে। এই জন্য গিগটা যত সুন্দর করা যায়, এই গিগের অ্যাবাউটটা, যেমন এই গিগের টাইটেলটা ইম্পর্টেন্ট, গিগের ইমেজ ইম্পর্টেন্ট, তারপরে গিগের এই ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, এখানে যদি ক্লিয়ার থাকে আমাদের সার্ভিস সম্পর্কে। এরকম অনেকগুলো গিগ ওপেন করে সবগুলো পড়বা যে আর কী কী ব্যবহার করছে, কী কী লেখছে, আমি লিখলে কীরকম সুন্দর আসবে। আমরা একটা বানাই জাস্ট প্রথম, আমাদের টাইটেলটা গেল, এবার ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশনে আমরা শুরুতে প্রথম যে লাইনটা ডেসক্রিপশনে, ধরো ক্লায়েন্ট তো এরকম সার্চ করবে, সার্চ করার পর একটা গিগ ওপেন করবে এরকমের, তার কাছে এই গিগটা ভালো লাগছে, এই গিগটা ওপেন করবে। ওপেন করার পরেই দেখো এইখানে এই যে প্রথম যে লাইনটা, শুরু লাইনটা ও টাইটেলটা ইউজ করছে। আমরা টাইটেল ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ডেসক্রিপশনের ভিতরে আমরা কিওয়ার্ডগুলো যত বেশি রাখতে পারবো তত বেশি আমাদের গিগের জন্য উপকার, মানে যত বেশি কিওয়ার্ড রাখা যায়, কিওয়ার্ড ধরো B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা
প্রত্যেকটা কিওয়ার্ড কমপক্ষে 3-4 বার রাখার চেষ্টা করতে হবে, কমপক্ষে 3 বার প্রত্যেকটা কিওয়ার্ড রাখলে হয় কি যখন সার্চ করবে না ক্লায়েন্টরা তখন এই গিগটার সামনে পেজে থাকার সম্ভাবনা থাকে বেশি। আমরা শুরু করি। ধরো ও ইউজ করছে কি প্রথম গিগই টাইটেল রাখছে। আমরা যদি এইটা দেখি প্রথম কি একটা প্রশ্ন করছে, ডু ইউ নিড হেল্প ফরম এ লিড জেনারেশন স্পেশালিস্ট, একটা প্রশ্ন করছে। ও কি লাগছে, ও রাখছে আর ইউ লুকিং ফর বিটুবি লিড জেনারেশন আর লিঙ্কডিন লিড জেনারেশন এক্সপার্ট ফর ইউর ইমেল ক্যাম্পেইন, কিছু একটা লাগছে টাইটেলে। ও লাগছে হাই আর ইউ লুকিং ফর সামন ফর বিল্ডিং বিটুবি লিড জেনারেশন, কিছু একটা লাগছে। ও কি লাগছে, হেই আর ইউ লুকিং, দেখো প্রায় সেম ক্যাটাগরি মানে সেম মানে প্রথম লাইনটা। ও কি লাগছে, হ্যাঁ আই এম ফাইজি দ্য ওনার অফ এক্সেল লিড, ইত্যাদি ইত্যাদি লাগছে। আমরাও এরকম একটা রাখতে পারি। তাই আমরা একটু ভালো মতো আমাদের গিগের সূচনাটা করি অ্যাবাউটটা। ধরো যখন ক্লায়েন্ট আসবে তাকে একটা ওয়েলকাম সূচক কিছুটা লিখলাম, যে ওয়েলকাম টু মাই গিগ, এটা স্বাগতম দিয়ে এরকমের এরকম লিখতে পারি। বা থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ, এই ধরনের কিছুটা লিখতে পারি। তো আমি লিখলাম ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই গিগ অফ, ধরো ওয়েলকাম টু মাই গিগ অফ দিছি না। এবার আমরা গিগের টাইটেলটা এখানে দিতে পারি ইনভার্টেড কমার ভিতরে। গিগের টাইটেলটা রাখছিলাম কি, আই উইল প্রোভাইড, হ্যাঁ এই পর্যন্ত বাদ দিয়ে দেবো এইখানে। আই উইল প্রোভাইড এটা তো একদম স্ট্রাকচারের কারণে এখানে আসছে। আমাদের মূল সার্ভিসটি কিন্তু এইখান থেকে শুরু, এই কিওয়ার্ডটা থেকে শুরু। বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, এই টাইটেলটার এই অংশটা আমরা এইখানে এইভাবে রাখতে পারি। কি লিখছি, ওয়েলকাম টু মাই গিগ অফ বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, দেখতে ভালো লাগে না? মানে এটা প্রথম সেন্টেন্সটাই দেখো এইখান এই লেখাটার কারণে কি হয়েছে, আমাদের এই যে কিওয়ার্ডগুলো কিন্তু একবার করে আসছে এই অ্যাবাউট সেকশনের ভিতরে বা ডেসক্রিপশনের ভিতরে। আমরা কিন্তু এই সেন্টেন্সের ভিতরে এটা সিস্টেম করে মানে লিখে দিয়েছি। লেটস ওয়েলকাম টু মাই গিগ অফ বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, এই গিগটা আসার জন্য ওয়েলকাম। বা আমরা এখানে লাইনটা এরকম লিখতে পারি, থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ, থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ অফ, তারপর আমরা এই টাইটেলের এই অংশটা আমরা ওইখানে বসাইতে পারি, এরকম দিতে পারি আমাদের প্রথম লাইনটা। ঠিক আছে, যেরকমের দাও, ওয়েলকাম টু মাই গিগ অফ বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন রিসার্চ ইমেল লিস্ট বিল্ডিং, অথবা আমরা এরকম দিতে পারি থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ, আমরা এভাবে দিতে পারি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ধর আমি প্রথমটা কেটে দিলাম, সেকেন্ডে রাখি, এটা একটু ভালো লাগছে। থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ অফ বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, ধর এতটুকু শেষ। এরপরে আমার একটু পরিচয় দিয়ে নেই, পরিচয়টা কীরকম হবে, আমি আসলে কী নিয়ে কাজ করি, আমি কি করতে পারবো, এই বিষয়গুলো। এখানে আমি কি লিখতে পারি, আই অ্যাম, তোমাদের নাম দিয়ে দেবা, আই অ্যাম ওয়ালিউল্লাহ, কমা দিয়ে বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, বিটুবি লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং এক্সপার্ট। I am Walidullah, B2B lead generation and email list building expert. আর কি দিতে পারি, কমা দিয়া working with more than 5 years of experience
5 years of experience এরকম দিয়ে দিলাম মোর দেন দ্যাট হয়ে গেছে I am a Wadiullah B2B lead generation and email list building expert working with more than 5 years of experience এরকম দিছি সেন্টেন্সটা এরকম দিছি হ্যাঁ তোমরা এখানে খেয়াল করো এখানে আমি কি লিখছি 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স না আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে 5 বছরের বেশি এখন তোমরা 2 বছর বা 3 বছর এখন রাখবা হ্যাঁ কারণ কি যদি তুমি লেখো যে আমি নিউ ফ্রিল্যান্সার বা আমি কেবল শুরু করছি নতুন তখন কিন্তু ক্লায়েন্ট কাজ দিবে না চিন্তা করবে ও তো এক্সপিরিয়েন্সই না ওদের কী কাজ দিব এখানে কিন্তু আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হবে হ্যাঁ এখানে এক্সপিরিয়েন্সে 3 বছর 2 বছর এখন দিতে হবে আনলে ক্লায়েন্ট তো বুঝবে না ক্লায়েন্ট বুঝে নতুন এত পারি না কিছু মনে হয় এর কাছে সার্ভিস করতে যেতে তো সমস্যা হবে মানে এরকম একটা কনফিউজ থাকে ও তো চাইবে যারা এক্সপার্ট তাদেরকে হায়ার করতে এর জন্য ভাই এই জায়গায় একটা প্রশ্ন আছে আমার হ্যাঁ হ্যাঁ ভাই আমরা যখন 2 বছর বা 3 বছরের এক্সপেরিয়েন্স দিমু কিন্তু উনি তো দেখবে যে আসলে আমি কোনো কাজ করিনি তখন দেখবে কিন্তু তখন তারে মানে সে যদি প্রশ্ন করে বা জিগে যে আমি 5 এর নতুন আসছি কিন্তু আমি অন্যান্য মার্কেট প্লেস তো যেমন আপওয়ার্কে বা লিঙ্কডিনে আমি ধরো বা লোকাল কোনো ক্লায়েন্টের মানে লোকাল কোম্পানিতে আমি 2-3 বছর ধরে আমি কাজ করতেছি এরকম বিষয়টা ও তো আর করে দেখবে না এই জন্য আর কিন্তু আমি করেছিলাম মনে ছিল ব্র্যান্ডিং করাইছিলাম ব্র্যান্ডিং ওই যে ওইগুলো করার কারণ কি জানো তোমার নামটা যদি সার্চ করে গুগলে ও দেখবে আসলে তো এর অনেকগুলো তো আগে থেকে রেডি করা মানে ওর কিন্তু ওই সমস্ত বিষয় দেখলে একটা ট্রাস্টের যে বিষয়টা ওইটা চলে আসবে এই কারণে ওইগুলো আগে করাইছি তোমাদের যাতে আগে রেডি থাকে জাস্ট পরে কাজ শুরু এই কারণে ওই বিষয়গুলো লাগে ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে 5 এর নতুন ঠিক আছে কিন্তু আমার কাজের ক্ষেত্রে যেন আমরা মানে এক্সপিরিয়েন্স নাই এটা যাতে না বুঝি এই জিনিসটা এখন তো এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা স্কিল শিখছি না আমরা স্কিল শিখছি আমরা তো পারি হয়তো আমরা ক্লায়েন্টের কাজ এখন থেকে করি না এই জন্য ক্লায়েন্টের কাজ করারও এক্সপিরিয়েন্স নেই কিন্তু কাজ কীভাবে করতে হয় এটা তো আমরা জানি এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে আমরা কি দিতে পারি দেখো এই যে সেন্টেন্সটা লিখছি না এইটার ভিতরে 2টা কিওয়ার্ড কিন্তু আবার আসছে দেখো B2B লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং আমি বলছিলাম কি কমপক্ষে প্রত্যেকটা কিওয়ার্ড যেন 3 থেকে 4 বার থাকে দেখো এই 2টা কিওয়ার্ড কিন্তু 2 বার ঢুকছে অলরেডি এই ভিতরে এরপর আমরা লিখতে পারি if you need help with B2B lead generation দেখো কিওয়ার্ড আরেকটা ঢুকছে কিন্তু if you need help with B2B lead generation to build targeted prospect list কেউ টাইম যায় 15 মিনিট আছে 15 মিনিট আচ্ছা সমস্যা নেই আজকে ক্লাসটা কিন্তু অনেক লম্বা হবে হ্যাঁ ধৈর্য ধরে থাকে কিন্তু মানে একটা কমপ্লিট গিগ শেষ করবো আজকে টাইম শেষ হওয়ার 1 মিনিট আগে বললো হ্যাঁ if you need help with B2B lead generation to build targeted prospect list I am able to help you based on your targeted requirements এরকম কিছু লিখে I am able to help you based on your targeted requirements targeted requirements এই পর্যন্ত লেখা শেষ ধর কিছু লেখা হয়ে গেছে আমাদের কি লিখছি if you need help with B2B lead generation to build targeted prospect list I am able to help you based on your targeted requirements অর্থ কি বোঝা গেছে যদি তোমার দরকার হয় B2B lead generation সার্ভিস কেন টু বিল্ড টার্গেটেড প্রসপেক্ট লিস্ট মানে তোমার টার্গেটেড প্রসপেক্ট মানে সম্ভাব্য এরকমের তোমার টার্গেটেড লিস্ট তৈরি করতে যদি লিড জেনারেশন দরকার হয়
আমি সক্ষম তোমাকে তোমার টার্গেটেড রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজটা করার জন্য, সহযোগিতা করার জন্য আমি সক্ষম, অর্থটা হচ্ছে এরকম। হ্যাঁ, দেখো এইখানে কিন্তু আমি এই একটা কিওয়ার্ড আসছে, B2B লিড জেনারেশন কিওয়ার্ড কিন্তু আরেকটা আসছে। দেখো এইটা 3বার কিন্তু হয়ে গেছে অলরেডি। জাস্ট এখান থেকে ডাইরেক্ট আমরা কিওয়ার্ড ইউজ করি এমন না, সেন্টেন্সের সাথে কিন্তু যায় একদম, মানে কোনোখানে যে স্ট্রাকচারগত যে সমস্যা এটাও কিন্তু হয় না এখান থেকে। ধর এতটুকু শেষ। এরপরে ওরা আমি কী বলছি, আমি অমুক অমুক আমি কাজ পারি, আমার অভিজ্ঞতা আছে, তোমার যদি দরকার হয় আমি তোমাকে তোমার টার্গেটেড রিকোয়ারমেন্টস অনুযায়ী সহযোগিতা করতে পারবো, এতটুকু শেষ। এরপরে আমার কাজ করতে গেলে আমার কি কি লাগবে, এই জিনিসটা তো লাগবে যে আমার এই প্রজেক্টটা শুরু করার জন্য তোমার থেকে এই ডকুমেন্টসগুলো লাগবে আমার। আর এইটা আমাদের কীভাবে লাগতে পারি, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড বা হোয়াট আই নিড, একটা সেকশন হবে, ঠিক আছে, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, আলাদা একটা পয়েন্ট হবে। প্রথম এইটা ধরো প্রথম লাইনটা লেখার পর একটা মানে প্যারাগ্রাফ অপশন দিয়ে পরের প্যারায় এরকম একটা লিখবা, লেখাটা 2-3টে সেন্টেন্সে এরকম একটা প্যারা বানাবা। এরপর একটা পয়েন্ট দেবো, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, কালার দিয়ে দিই, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড। আচ্ছা, হোয়াট আই নিড টু গেট স্টার্টেড আমি একটা অপশন দিছি, হ্যাঁ, মানে পয়েন্ট দিছি। এই পয়েন্টটা আমার কি কি লাগবে এটা ক্লায়েন্টের কাছ থেকে আমার জানা লাগবে। সাধারণত আমরা যখন লিড জেনারেশন করছি আমরা কি কি লাগছে, আমরা ওই যে প্রশ্ন দিয়েছিলাম না, মনে আছে, ওই প্রশ্নের ভিতরে সাধারণত কী কী ছিল যেগুলো কমন, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি ছিল, টাইটেল ছিল, লোকেশন ছিল, এরকম ছিল না কিছু প্রশ্নের ভিতরে। ওই যে প্রশ্নের যে বিষয় এগুলো ছিল না, ওইটাই ধরো রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের কাছ থেকে ওইরকম কিছু আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী কী লাগবে, ধরো ওর কাছ থেকে আমার লাগবে টার্গেটেড টাইটেলস, মনে করো, এখানে আবার এটা হয়ে গেছে, টার্গেটেড টাইটেলস প্রথম, টার্গেটেড জ্বালা টার্গেটেড টাইটেলস ওরে আমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি এক্সাম্পল হিসেবে, টাইটেলগুলো কেমন হবে, ফর এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল দিতে পারি, ধর সিইও হইতে পারে, তারপর কি ওনার হইতে পারে, তারপর কি হইতে পারে মার্কেটিং ম্যানেজার ইটিসি। বা এখানে আমরা একটা দিয়ে দেই এক্সাম্পল ইএক্স, এরকম দিতে পারি। টার্গেট টাইটেলস সিইও, ওনার, মার্কেটিং ম্যানেজার, ইটিসি, জাস্ট ও দেখে আইডিয়া নেবে যে আসলে টার্গেটেড টাইটেলস বলতে এইগুলো বুঝেছি। দেন আমার কী কী লাগবে, টার্গেটেড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোনগুলা, ওই ক্লায়েন্ট সাধারণত যে টার্গেট ইন্ডাস্ট্রিগুলো টার্গেট করতে চায়, সে যদি রেস্টুরেন্ট টার্গেট করে, বা কনস্ট্রাকশন হতে পারে, প্লাম্বিং হতে পারে, বা ইনফরমেশন টেকনোলজি হতে পারে, এরকম যে আমরা করছিলাম না, এটা ইন্ডাস্ট্রি বেসড ওই রকমের, ওইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি। এবারে আমরা আরেকটা পয়েন্ট দিতে পারি, লোকেশন লাগবে। লোকেশনটা কেমন হইতে পারে, এক্সাম্পল দিয়ে দিতে পারি, সিটি, স্টেট, কান্ট্রি, সিটি হইতে পারে অথবা স্টেট হইতে পারে বা কান্ট্রি হইতে পারে। মানে ক্লায়েন্ট যদি আমাদেরকে সিটি দেয় আমরা সিটি দিয়েও বের করতে পারবো লিড, যদি কান্ট্রি দেয় তাহলে তো কথাই নেই, এরকম। হ্যাঁ, আমি একটা পয়েন্ট দিয়ে দিই, পয়েন্ট অপশন আছে না, এই যে একটা সেকশন কমপ্লিট হয়ে গেছে। দেখো এইখানে একটা জিনিস, টার্গেটেড টাইটেলস, টার্গেট ইন্ডাস্ট্রি, টার্গেট দুইটা হয়ে গেছে, পরপর দুইটা সেন্টেন্স, একটু দেখতে কেমন না। এখানে টার্গেটেড টাইটেলস, এখানে আমরা লিখতে পারি এমপ্লয়ি টাইটেলস, এমপ্লয়ি টাইটেলস। হ্যাঁ, লিখছি তো টাইটেলস, এখন ধরো এই টাইটেলের পরিবর্তে আমরা লিখতে পারি এমপ্লয়ি পজিশন আমরা লিখতে পারি, হ্যাঁ, এমপ্লয়ি পজিশনস।
পজিশন বলতে ওই পদবি যেটা এমপ্লয়ীদের পজিশন কি বা টাইটেলস আমরা যেটা ইউজ করি, হ্যাঁ এটা খেয়াল করবা, মানে যত সুন্দর করা যায় আর কি। টার্গেটেড ইন্ডাস্ট্রি লোকেশন দিলাম, কমপ্লিট। আমাদের সেকশন শেষ একটা। এইগুলো আমার ক্লায়েন্টের থেকে লাগবে। এরপরে আর একটা সেকশন করব, আমরা আসলে কি কি দেবো ক্লায়েন্টের। এই খেয়াল করো টাইম, টাইম কিন্তু একদম শেষের পথে। কতক্ষণ আছে? 8 মিনিট আছে ভাই, 8 মিনিট, আমার 2 আমি মিনিট। বলবো বলে সমস্যা নাই, করেন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, এরপর আমার কি লাগবে, আমি এরপরে যে সেকশনটা থাকবে এইটা থাকবে আমি ক্লায়েন্টে কি সার্ভিস দেবো, আমার সার্ভিসের কি কি থাকবে। একদম সহজ, এখানে লিখতে হবে হট আই এম প্রোভাইডিং বা আই এম প্রোভাইডিং ফলোইং ডাটা, এরকম লিখতে পারি। আই এম প্রোভাইডিং ফলোইং ডাটা। ফলোইং বানানো হয়েছে, আই এম প্রোভাইডিং ফলোইং ডাটা, এটা সেকশন দিতে পারি। অথবা যদি ফলোইং ফিল্ডস আই উইল প্রোভাইড, এরকম লিখতে পারি, ফলোইং ফিল্ডস আই এম প্রোভাইড, সেকশনের নাম দিয়ে আর কি। জাস্ট বড় করে দিই একটু ভালো, এখানে আই এম প্রোভাইডিং ফলোইং ডাটা। এখানে আমরা কি লিখতে পারি, আমরা সাধারণত আমাদের লিডের ভিতরে কি থাকে, একটা লিড কালেক্ট করতে গেলে থাকি ফার্স্ট নেম থাকে, মনে আছে কি থাকে, ফার্স্ট নেম, তারপরে কি থাকে লাস্ট নেম। আমি আসলে ওরে কোন ডাটাগুলো দেব, লাস্ট নেম, তারপরে কি থাকে জব টাইটেল, তাই না, জব টাইটেল, তারপরে কি থাকে কোম্পানি নেম, মনে আছে, মনে পড়ে কোম্পানি জি নেম, জি ভাই, তারপর কি থাকে বিজনেস ইমেল, তারপরে কি থাকে বলতো পার্সন লিঙ্কডিন, মনে আছে পার্সন লিঙ্কডিন ইউআরএল, তারপর ইউআরএল বানানো ভুল হয়েছে, তারপর কি থাকে ওয়েবসাইট ইউআরএল, মনে আছে ওয়েবসাইট ইউআরএল, তারপর কি থাকে টার্গেটেড ইন্ডাস্ট্রি নেম, যদি দেয় আর কি ইন্ডাস্ট্রি নেম, তারপরে কি থাকে এমপ্লয়ি সাইজ বলতে কোনটা, ওই যে এমপ্লয়ি সাইজ মানে কোন কোম্পানির এমপ্লয়ি কত, হ্যাঁ, ওইটা দিতে পারি যদি চায় আর কি ক্লায়েন্ট যদি চায় এমপ্লয়ি সাইজ, ওইটা হচ্ছে এমপ্লয়ি সাইজ। এবার আমরা কি দিতে পারি, যদি ওরা ফোন নাম্বার চায়, ফোন নাম্বার, সেক্ষেত্রে আমরা কোম্পানি ফোন নাম্বার দিতে পারবো, সেটা হচ্ছে কর্পোরেট ফোন, এখানে কমা দিয়ে দেবে, অনেক সময় ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে না, হ্যাঁ এখানে লিখে দেবে ইফ অ্যাভেলেবেল, এই জিনিসটা লিখে দেবো। দেখা গেল একটা লিডের ইমেইল আছে, আমাদের মূল টার্গেট ইমেল, অনেক সময় অনেকে চায় ফোন নাম্বার সহ যায়, এখন ওরা কাউন্ট করে, তখন কাউন্ট করে যে লিডে ইমেইল ফোন দুইটা আছে ওইটা লিড হিসেবে কাউন্ট করে, ধরো যে ইমেইল যে লিডটার ভিতরে ফোন নাম্বার নাই তখন আর কি ওটা কমপ্লিটেড লিড হিসেবে কাউন্ট করে না। তো এই জন্য আগে বলে দিতে হবে যে আমি ফোন নাম্বার দিতে পারবো যদি সম্ভব মানে অ্যাভেলেবেল থাকে। অনেক সময় দেখা যায় 50টা লিড চাইছে, 50টাই অ্যাভেলেবেল আছে, 50টার মধ্যে ধরো 10টায় ফোন নাম্বার নাই, কোথাও পাওয়া যায় নাই, বাট ইমেইল আছে, এই জন্য আগে আর কি এইটা দিতে হবে ফোন নাম্বার। এবার আর কি দিতে পারি লোকেশন বলতে সিটি স্টেট কান্ট্রি ওইগুলো। এবার আর কি দিতে পারি অ্যানুয়াল রেভিনিউ, মনে আছে অ্যানুয়াল রেভিনিউ, দেখো অনেকগুলো হয়ে গেছে কিন্তু আমরা এই ডাটাগুলো কিন্তু দিতে পারবো, ফার্স্ট টাইম লাস্ট টাইম জব টাইটেল কোম্পানি নেম বিজনেস ওয়েবসাইট বিজনেস ইমেল পার্সোনাল লিঙ্কডিন, যদিও চায় কোম্পানির লিঙ্কডিন সেটাও কিন্তু দিতে পারবো যদি চায়, রাখলাম না আর কি সার্ভিসের মধ্যে, যদি চায় ওটা দিতে পারবো, মানে কোম্পানির লিঙ্কডিন অ্যাপোলোতে আছে না কোম্পানির লিঙ্কডিন আছে, কিন্তু ধরো আমাদের এই সার্ভিসগুলো হয়ে গেছে, এটা একটা পয়েন্ট করি, এটা আসলো না কেন, পয়েন্ট আমাদের হয়ে গেছে এটা, হ্যাঁ
ডেসক্রিপশনে কি লিখছি, এই থ্যাংক ইউ লাইনটা লিখছি, পরে একটু ডিসক্রিপশন লিখছি, তারপর ক্যালেন্ডার থেকে আমার কি লাগবে এই পয়েন্টটা লিখছি, এরপরে আমি কি কি সার্ভিস দেই সার্ভিস সম্পর্কে লিখলাম। এরপরে আরেকটা পয়েন্ট আছে, দিলে ভালো হয়, অনেক সময় দেয় অনেকে দেয় না, তোমরা দিতে পারো। সেটা হয়েছে হোয়াই ইউ চুজ মি বা হোয়াই ইউ হায়ার মি, এরকম একটা পয়েন্ট দেয়। আমি যদি ওদের কয়েকটা গিগ ওপেন করি দেখবা না, ওরা এখানে দেয় এই লেখছে হোয়াই চুজ মি। দেখো ওরা কি দেখছে, ওই দেখো হোয়াট আই নিড ফর মি, তোমার থেকে কি দরকার, হোয়াট ইউ উইল গেট ফরম মি। তো পয়েন্টটা এরকম দিচ্ছে হোয়াট ইউ উইল গেট ফরম মি, আমি কি লিখছিলাম আই এম প্রোভাইডিং ফলোয়িং ডেটা। দেখো ওকে এখানে লেখছে কি হোয়াট ইউ উইল গেট ফরম মি, তুমি আমার থেকে কী পাও। এরকম পয়েন্ট ধরো অনেকগুলো গিগ রিসার্চ করলে নিজের কাছে ভালো লাগবে আসলে কোন পয়েন্টটা, মানে এই পয়েন্টের টাইটেলটা কেমন দিলে ভালো হবে, এরকম পাবা। ও কিন্তু লেখছে ফুল নেম টাইটেল বিজনেস ইমেল, ওর সার্ভিস কিন্তু দেয় কোম্পানি ফোন নাম্বার ইন্ডাস্ট্রি সিটি দিয়ে দিয়েছে। অনেকে একটা পয়েন্ট দেয় হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ করবে আর কি, এরকম আমার কোয়ালিটি কি, এরকম এটা পয়েন্ট দিতে পারি, বা না দিলে সমস্যা নেই, অনেকে দেয়, তো আমরা দিয়ে দিতে পারি হোয়াই ইউ চুজ মি বা হোয়াই ইউ হায়ার মি। ঠিক আছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাই 3 মিনিট আছে ভাই। জি 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 আচ্ছা আমি এটা লিঙ্ক দিই, হ্যাঁ এই জায়গায় দেন ভাই। আচ্ছা আচ্ছা আছে কয়জন এখানে, আচ্ছা আমি এইখানে চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিই নতুন গুগল মিটের, ওইটাই খুব দ্রুত জয়েন হয়ে নাও। এতক্ষণ বোঝা গেছে যা যা কিছু বুঝাইছি, ওই লিওন সামিয়া? জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি সবই। আচ্ছা এই সুমাইয়ার খবর কি, সুমাইয়া আসো? এই যে আসি লিঙ্কটা, ভাইয়া। হ্যাঁ এই যে লিঙ্কটা দিচ্ছি এটা আর হোক জয়েন করো, এইটা মানে ওইটা টাইম তো শেষ, ওইটা জয়েন করো, ওইটা আমি এন্ড করে দিই, খুব দ্রুত জয়েন হও। কই বাইজিত গেল কই? স্ক্রিন শেয়ার দিয়ে আবার, হ্যাঁ দেখা যায় আমার স্ক্রিন? লিওন ভাই ভাই দেখ বলছি আমার স্ক্রিন দেখা যায়? ও দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা কোনখানে ছিলাম? হ্যাঁ আই এম প্রোভাইডিং ফলোইং ডেটা, এই পয়েন্টটা শেষ।
আমাদের পরের পয়েন্ট যেটা হবে সেটা ছিল এই পয়েন্ট আমরা দিতে পারি, হোয়াই চুজ মি, আমাকে কেন পছন্দ করবে, বা হোয়াই ইউ উইল হায়ার মি, এরকম একটা পয়েন্ট দিতে পারি। ধর আমি দিলাম হোয়াই ইউ উইল হায়ার মি, হোয়াই ইউ উইল হায়ার মি, এরকম একটা পয়েন্ট দিতে পারি। আমরা এখানে লিখতে পারি কি, ওরা কি লেখে দেখো, ওরা কিন্তু হাই কোয়ালিটি লিডস, 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, ফাস্ট অ্যান্ড একুরেট সার্ভিস, 100% স্যাটিসফ্যাকশন, অনেক কিছু লেখছে কিন্তু অনেক রকম, আমরাও এরকম দিতে পারি। ওকে দিয়েছে বেস্ট কোয়ালিটি ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আমরা এরকমের 3-4টা পয়েন্ট আমরা রাখতে পারি। এক নম্বরে রাখতে পারি কি, কোয়ালিটি লিডস বা 100% ভেরিফাইড, আমাদের লিডগুলো কি অবশ্যই 100% ভেরিফাইড, তাই না? আমরা লিখতে হবে কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি বানান হয় নাই, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স। তারপরে আমরা এখানে একটা অপশন দিতে পারি অ্যাড করিয়া, আমাদের লিডগুলো ভেরিফাইড, এই কারণে আমাদের কোয়ালিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে ইমেলগুলো ভেরিফাইড, একটা রাখলাম। দেন আমরা কি রাখতে পারি, আটা রাখতে পারি আমাদের ডেলিভারিটা টপ নোচ ডেলিভারি, টপ নোচ ডেলিভারি, টপ নোচ ডেলিভারি, টপ নোচ ডেলিভারি মানে টপ নোচ এটা এক্সেলেন্ট বলে বা এই অর্থে আর কি, টপ নোচ মানে কোয়ালিটিফুল, এরকমের কিছু নতুন ওয়ার্ড ইউজ করা যায়। আর কি রাখতে পারি, রিপ্লেসমেন্ট ইফ নিডেড, রিপ্লেসমেন্ট ইফ নিডেড, যদি দরকার হয় আমি রিপ্লেস করে দেবো। অনেক সময় আছে ক্লায়েন্টে প্রথমবার নিয়ে বলে লিডগুলা মানে সলিড হয় নাই, কোথাও একটা ভুল হয়েছে, চাইলে আমি রিপ্লেস করে নতুন লিড দিতে পারবো, এরকমের। আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস দিতে পারি, এটা কেউ দেয় না, হ্যাঁ, একটা পয়েন্ট, সুন্দর একটা পয়েন্ট, রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট, এই পয়েন্টটা সবাই দেবো কমপক্ষে, রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট। মোটামুটি আমাদের 4টা পয়েন্ট হয়ে গেছে, 3টে বা 4টা পয়েন্ট রাখার চেষ্টা করবে সবাই। কি লিখছি, কোয়ালিটি অ্যাসুরেন্স, টপ নোচ ডেলিভারি, রিপ্লেসমেন্ট ইফ নিডেড, রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট। এই রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট এই পয়েন্ট, এইটা সবাই দেবা, সবাই রাখবা। এই জিনিসটা কি দেখো, এই রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট এইটা কেউ দেয় না কিন্তু, সবাই ওই 100% স্যাটিসফ্যাকশন, ফাস্ট ডেলিভারি, এরকমের 100% ইমেল ভেরিফাইড, হাই কোয়ালিটি লিডস ইত্যাদি ইউজ করছে কিন্তু ওরা কি ইউজ করছে, তবে বেস্ট কোয়ালিটি, অন টাইম ডেলিভারি মানে সময় মতো ডেলিভারি, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইত্যাদি দিতেছে। আমাদের যত ইউনিক করা যায় আমাদের লেখাটা। তো আমি দিয়েছি কি, রেডি টু মেক এ স্যাম্পল ফার্স্ট, মানে এটার মানে হচ্ছে আমি তোমাকে সর্বপ্রথম একটা স্যাম্পল দেওয়ার জন্য, দ্রুত আর কি স্যাম্পল দেওয়ার জন্য আমি রেডি, প্রস্তুত। এরকম তুমি যে রিকোয়ারমেন্ট দেবা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি চাইলে আমি একটা স্যাম্পল দিতে পারি। সেক্ষেত্রে হয় কি, যখন ক্লায়েন্টটা প্রথম নক দেয় না, নক দেওয়ার সাথে সাথে ওদের রিকোয়ারমেন্ট পাওয়ার পরে আমরা যদি সর্বপ্রথম ওরা জিজ্ঞেস করতে আমি কি তোমাকে একটা স্যাম্পল তৈরি করে দেবো, ও কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ, মানে যেহেতু কাজ করাইবে, কাজ করানোর আগে একটা 5টা বা 10টা লিডের যদি একটা স্যাম্পল দেখে, ও স্যাম্পলটা দেখলে একটা আইডিয়া পায় যে আমার লিডগুলো এরকম হবে, তখন ওর যদি স্যাম্পলটা পছন্দ হয় আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন চালিয়ে যেতে পারি, আমরা তখন অর্ডারটা কনভার্টে নিতে পারি। এই কারণে এই লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় ক্লায়েন্টটা চিনতে পারে আমি আমার ডেলিভারিতে কী বা বনে কী ইনফরমেশন থাকবে, একটা কনফিউজ থাকে। ও যদি সর্বপ্রথম একটা স্যাম্পল দেওয়া যায়, এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করা যায়, তখন দেখা যায় ও মানে নিজেই হয়ে যায়, স্যাটিসফাই হয়ে যায় আসলে, তো লিডগুলো তো এরকম হবে, তখন যখন নিজের ভিতরে একটা কনফিডেন্স আসে তখন কিন্তু অর্ডারটা খুব দ্রুত প্লেস করবে। আমাদের এখানে এই পয়েন্ট রাখতে পারি, কোয়ালিটি অ্যাসুরেন্স, অবশ্যই আমাদের লিডগুলো ভেরিফাইড, টপ নোচ ডেলিভারি, রিপ্লেসমেন্ট ইফ নিডেড, তোমার যদি কোনো পরিবর্তনের দরকার হয় চেঞ্জ করে আমি দিব, এইটা আর কি। এইটা পয়েন্ট গেল আমাদের, মোটামুটি পয়েন্ট শেষ। এরপরে জাস্ট
শেষ পার্টে অনেকে লেখছে তুমি নক করে যদি কোনো প্রয়োজন হয়, দেখো আই এম ডেডিকেটেড ফুল টাইম অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ এ টিম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জনে বিভিন্ন লেখছে। কন্ট্যাক্ট মি নাও ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভলিউম অন বিজনেস, প্লিজ ডু নট হেজিটেট কন্ট্যাক্ট মি ইত্যাদি অনেক কিছু লেখছে, অনেকে অনেক রকম। আমরা একটা এরকম লিখবো, কিছুটা লিখতে হইবে তোমাদের। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, শব্দ মানে কনক্লুশন, একটা কনক্লুশনে এরকম লিখতে পারি ready to take your business to new heights একটা প্রশ্ন দেখতে, তুমি কি তোমার বিজনেসটাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য রেডি, আর কি প্রস্তুত এরকম একটা কিছু লিখতে পারি। তাহলে কি গেট ইন টাচ উইথ মি, আমার সাথে কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট উইথ মি, কন্ট্যাক্ট মি এরকমের গেট ইন টাচ উইথ মি। এরপর নিচে দিয়ে দেবা তোমাদের নামটাম, বেস্ট লেখা, এখানে তোমাদের ফাইবারের যে অ্যাকাউন্টের নাম থাকবে না, ইউআরএল মানে ইউজার নেমটা দিয়ে দেবা বা তোমাদের নাম দিয়ে দেবা। এই ধরো গিগের ডিসক্রিপশন শেষ। গিগের ডিসক্রিপশনের মধ্যে কী কী ছিল, গিগের ডিসক্রিপশনের মধ্যে সর্বপ্রথম ছিল কি একটা থ্যাংক ইউ বা ওয়েলকাম সূচক একটা কিছু থাকবে প্রথমটা লাইন। এখন আমরা খেয়াল করি দেখি আমাদের কিওয়ার্ড কয়টা আছে এর মধ্যে, এই বিটুবি লিড জেনারেশন, তারপরে ইমেল লিস্ট বিল্ডিং কয়বার করে আছে দেখি। বিটুবি লিড জেনারেশন এই একটা তো আছে, তারপরে এই একটা দুইটা আছে, আর আছে কোথায় এই একটা তিনটে আছে, তিনটে কিন্তু অলরেডি আছে, তিনটে অলরেডি আছে। এরপরে লিঙ্কডইন আছে একটাই, সমস্যা নাই। ইমেল লিস্ট বিল্ডিং আছে কয়বার, একবার দুইবার। এখানে আছে টু বিল্ড টার্গেটেড প্রসপেক্ট লিস্ট, বা এখানে প্রসপেক্ট ইমেল লিস্ট রাখতে পারি, প্রসপেক্ট ইমেল লিস্ট। ধর এখানে আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে, তিনবার করে কিন্তু প্রায় হয়ে গেছে আমাদের মূল যে কিওয়ার্ডগুলো। আমাদের ডেসক্রিপশন শেষ। ডেসক্রিপশনে পড়ার বাকি থাকি টাইটেল গেল, কিওয়ার্ড গেল, ব্যানার তো বললাম যে ব্যানার ক্যানভা থেকে বানাইতে হবে। ডেসক্রিপশন গেছে, এরপর হচ্ছে প্রাইজিংয়ের পার্ট, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রাইজিংয়ের পার্ট দেখো ওর তিনটে প্যাকেজ থাকে, প্রাইজিংয়ের প্যাকেজ থাকে তিনটে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রাইজিংটা আজকে শেষ করে দিই। বেসিকে থাকবে একটা প্রাইস, স্ট্যান্ডার্ডে থাকবে একটা প্রাইস, প্রিমিয়াম থাকবে একটা প্রাইস, মানে সর্বনিম্ন থাকবে বেসিকে। আমরা এরকম লিখতে পারি প্রাইজিং পয়েন্টটা। এই জিনিসটা খেয়াল করো, প্রাইজিং অনেকে আউলে ফেলে। প্রাইসিংয়ে তিনটে কিন্তু এই একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তোর বেসিক যেটা বেসিক, এখন প্রাইজিংটা কীরকম নির্ধারণ করতে হবে সর্বপ্রথম বলি। জেনারেলি একটা লিডের দাম কয় ডলার হইবে, কীরকম কি, হ্যাঁ তোমার অ্যাভারেজে ফাইবারে যত গিগ আছে না সবাই অ্যাভারেজে একটা লিড 20 সেন্টে সেল দেয়। 20 সেন্ট বলতে কি 100 সেন্টে হয় $1, যেমন 100 পয়সায় কি 1 টাকা না, ওইরকম 100 সেন্টে হয় $1, মানে পয়সাকে ওই ডলারে দিতে বলে সেন্ট, ঠিক আছে, সেন্ট। 1 সেন্ট মানে 100 সেন্ট সমান সমান $1। $1 টাকায় কনভার্ট করলে কয় টাকা হয়, $1 বর্তমানে চলে 120 টাকা করে $1। তো ওইটা যদি আমরা সেন্টে ভাগ করি 100 সেন্টে $1। আর আমি বলছিলাম কি একটা লিড সাধারণত অ্যাভারেজ আর কি 20 সেন্টে সবাই সেল দেয়। তার মানে 20 সেন্টে সেল দিলে $1 মানে 100 সেন্টে প্রায় 5টা লিড হয়, তাই না? 5টা লিডের প্রাইস প্রায় $1 হয়। এরকম হিসাব করে আমরা বেসিক প্যাকেজে মানে অ্যাভারেজ আমরা হিসাব করতে হবে এরকমের যে পার লিড 20 সেন্ট কমপক্ষে। অনেক সময় ক্লায়েন্টই বলবে তার বাজেট নেই, বাজেট কম, তখন 15 সেন্ট বা 10 সেন্ট হয়ে যেতে পারে অবস্থা বুঝে। বাট আমাদের প্রাইসে তো মানে এই প্রাইজিংয়ে তো একটা প্যাকেজ রাখতে হবে,
মানে এইটা একদম মানে একদম হাইও রাখা যাবে না, আবার একদম লো রাখা যাবে না, মিডলে থাকতে হবে। যদি আমরা হাই রাখি তখন ক্লায়েন্ট মানে সবসময় ক্লায়েন্টের বাজেট হাই থাকে না, তখন সে ফিরে যাবে, যে যারা লো বাজেটে সেল দেয় তাদের কাছে যাবে। আবার একদম লো রাখা যাবে না কোয়ালিটির জন্য, আপনার লো দিলে ক্লায়েন্টে মনে করে কী কোয়ালিটি দেয় না দেয়, এই জন্য মানে মাঝামাঝি থাকা ভালো। এই জন্য আমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তিনটা প্যাকেজ ঠিক করবো 20 সেন্ট হিসাব করি, হ্যাঁ, পার লিড 20 সেন্ট। তাই বেসিকে আমরা 50টা লিড বা 100 লিড দিতে পারি। বেসিকে যদি আমরা 50 লিড দিই, ধরো বেসিকে থাকবে 50 লিড, 50 লিড, 50 লিডের দাম হয় কত? 50 লিড, 5টা লিড যদি হয় $1, 50টা দাম হয় কত একজনে বলো? লিওন ডলার ভাই কত? 10। 10। বাইজিৎ কোনো সমস্যা আছে হিসাব নিকাশে? আমি ম্যাথ স্টুডেন্ট না। 5টা লিড যদি $1 হয়, 10টা লিড আমরা কত দিতে পারি? 10 না 20? $20। বাইজিৎ এখানে হিসাবে কিন্তু গরমিল হয়ে যাবে। হ্যাঁ, আমার এখানে ঠিক করতে হবে বেসিকে যেটা রাখবো ওইটা যেন ওই স্ট্যান্ডার্ডও থাকে। 50টা লিড আমরা রাখতে পারি $10, ঠিক আছে? ওই অনুযায়ী 50 লিড, 50 লিডস, এখানে এস হবে 50 লিডস। এখন এখানে দেখো একটা গিগে যাই, দেখো এইখানে টাইটেল আছে না, এই প্রাইজিং ভিতরে কাহিনী আছে, আবার একটা টাইটেল আছে নিচে, এইখানে একটা ডেসক্রিপশন, ও তো ডেসক্রিপশন দেয় না, এই টাইটেল আছে, টাইটেলও দেশকে ও আবার একটা প্যাকেজ ঢুকেছে। এমনি উপরে দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এবার লেখছে ব্রোঞ্জ প্যাকেজ, স্ট্যান্ডার্ড লেখছে কি সিলভার প্যাকেজ, ওবার নাম দিতেছে একটা একটু চালাকি করে। আমরা এখানে আরেকটা চালাকি করবো, ও যে এই লেখাটা লেখছে না, আমরা এখানে জাস্ট আমরা দিয়ে দেবো, ধরো বেসিক আমরা যদি দিই 50টা লিড, এখানে লিখে দেবো 50 B2B লিডস। স্ট্যান্ডার্ড যদি 100 লিড দিই, আমরা দেবো 100 B2B লিডস। প্রিমিয়াম আমরা কী দিতে পারি? 500 B2B লিডস এরকমের, বা 1000 B2B লিডস, নামটা দেবো এরকমের। চলো, এইটা হচ্ছে প্রাইজিংয়ের হেডলাইন, আর নিচে এখানে লেখা আছে না 100 লিড, এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন আর কি। তো আমরা এটা ঠিক করি। হ্যাঁ, এদের হেডলাইন বেসিকটা আমরা প্রাইসটা উপরে উঠে দিই, বেসিক প্রাইস $10, হেডলাইন দেখাবে 50 B2B লিডস, 50 B2B লিডস। আর এটার ইতে ডেসক্রিপশনে কী হইবে এরকম দিতে পারি, ধর ডেসক্রিপশনটা থাকবে এরকমই, দেখো এখানে লেখা থাকবে 50 B2B লিডস, তারপর নিচে লেখাটা কী থাকবে জানো, এরকম আমরা দিতে পারি ইনক্লুডিং উইথ ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আমাদের এখানে যে ইতে রাখছিলাম না, এই যে ডাটাগুলো রাখছিলাম, এর মধ্যে যে মূল যেগুলো মূল কী আছে, বিজনেস ইমেল, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, মানে মূল যেগুলো 3-4টা জিনিস রাখবো আর কি। কই গেল, এখানে লিখতে পারি ইনক্লুডিং উইথ কন্ট্যাক্ট নেম, তারপরে কি বিজনেস ইমেল, তারপর কি ওয়েবসাইট, লিঙ্কডইন, ইউআরএল, ইটিসি, এরকম যদি থাকে আমাদের এইখানে লেখাটা কোনখানে জানো, এই যে প্রাইসিংয়ের এই অপশন দেখো, ও কী লেখছে দেখো, এইটা ও কী লেখছে দেখো, 50 টার্গেট B2B লিডস, I will provide you 50 টার্গেট B2B লিডস ফর মেনি লোকেশন, কিছুটা ডেসক্রিপশন দিয়েছে আর কি। আমরা আমাদের ডেসক্রিপশনে কী রাখবো দেখো, ও কী লেখছে ইত্যাদি কিছুটা লেখছে আর কি ডেসক্রিপশনে, দেখো এরকমের ও লেখছে, এই ডেসক্রিপশনে কিছু লেখছে। আমরা আমাদের এই প্রাইজিংয়ের ডেসক্রিপশনটা এরকম রাখতে পারি, ইনক্লুডিং উইথ কন্ট্যাক্ট নেম, বিজনেস ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, ইউআরএল, ইটিসি, এরকমের। এই গেছে, আমরা বাদ বাকি 3টা আর 2টা বানাই ফেলাই, সবগুলো হইবে একরকম, জাস্ট প্রাইজিং আর লিডের কমবে। প্রথমটা ছিল বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড,
বানান কি হয়েছে, হয় স্ট্যান্ডার্ড প্রডিউস প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড আমরা রাখতে পারি 100 লিড, ঠিক আছে। এই 50টা লিড বানিয়ে দেবো আমরা 100। আর প্রাইজিংটা হবে কত, ডাবল $20, ঠিক আছে। ওই 100 বিটুবি লিডারে সেটাই কিন্তু এইগুলোই থাকবে, এগুলো চেঞ্জ হবে না। তারপর পরের প্যাকেজটা হচ্ছে কি প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়ামে থাকবে কয় ডলার, কয়টা লিড, 500 লিড দিতে পারি। 500 লিড, 500 লিডের প্রাইস হয় কত জানো বলতো? 500 লিডের প্রাইস হবে কত? এই উপরে এই সিস্টেমে স্ট্যান্ডার্ডে যদি 100 লিড হয় $20, 50টা লিড হয় $10, 500 লিডের প্রাইস হবে কত তখন, $100, ঠিক আছে। বিট সেন্ট করে হিসাব করলে এরকম 100 লিড। তো এইখানে আমরা একটু চালাকি করতে হবে। চালাকি করার কারণ কি, সবখানে একটু একটু কৌশল অবলম্বন করতে হবে। বিষয়টা হয়েছে, ধর একটা ক্লায়েন্ট যদি আসে, ও যদি দেখে প্রিমিয়াম আছে $100 500 লিড, আর স্ট্যান্ডার্ডে আছে কত 100 লিড $20, 100 লিড $20, তারা ও নিয়ত করে আইসে যে আমি 100 লিড $20 আমি এইটা নিয়ে টেস্ট করি দেখে কেমন। আবার প্রিমিয়াম দেখে 500 লিড $100, মানে তেমন চেঞ্জ না মানে প্রাইসিং। আমরা যদি এখানে একটু সিস্টেম করি, এই 100 লিটারের জায়গায় $100 জায়গায় আমরা যদি 90 করে দিই, 90, 500 লিড $90, $10 লেস করে দিলাম, ওর মনে হবে যে 100 লিড $20, আমি 5 বার যদি ওর কাছ থেকে নিই 100 লিড তাতে তো $100 হবে। আমি যদি একবারে 500 লিড $90 নেই, $10 কম হয়, মানে ওর এটাই মানে কী বলে, একটা ইমপ্রেশন কাজ করে অন্যরকম। ও চাইলে তখন প্রিমিয়ামটাও নিতে পারে, এই লোভে পড়ে আর কি। এরকমের অনেক সময় হয়, কিন্তু ধরো এক পরিস্থিতিতে কাজ করতে গেছো, পরিস্থিতির আলোকে তোমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় এরকম আমরা কি প্রিমিয়াম একটু কমাই রাখলাম, আমাদের তো সমস্যা নাই। আমরা তো যদি 500 লিড যদি $20 যদি চায় পরিস্থিতি বিবেচনায়, তখন কিন্তু আমরা দিতে বাধ্য। মানে আমাদের তো কোনো লস নাই যে 500 লিড $20 দিলে আমাদের খরচ বেশি হয়ে যাবে, এমন কিছু না। তো এরকম, বাট আমাদের কোয়ালিটি রাখার জন্য এরকম আর প্রাইসটা এখন ঠিক করতে হবে। আর আমি তো 3টা প্যাকেজ বানাইছি, তাই না? প্যাকেজ 3টে রেডি। আর সব গিগই একরকম প্যাকেজ থাকবে? আমরা গিগ বানাইতে পারবো 4টা, প্রত্যেকটা প্রোফাইলে নতুন অবস্থায় 4টা বানাইতে পারবো। খেয়াল করো, মানে আমাদের যে প্রোফাইলগুলো থাকবে, প্রোফাইলগুলো 3টে ধাপ আছে। এবং শুরুতে যারা, তারা হচ্ছে নিউ সেলার ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে লেভেল 1 ফ্রিল্যান্সার, লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার। এরকম 4টা ধাপ আছে। নিউ ফ্রিল্যান্সার ক্রাইটেরিয়া কি? নিউ ফ্রিল্যান্সার ক্রাইটেরিয়া হচ্ছে $400 আর্নিং হওয়ার পর, আর যে অর্ডার সম্ভবত 5টা, ফার্স্ট অর্ডার কমপ্লিট প্লাস $400 আর্নিং হইলে তখন নিউ সেলার থেকে লেভেল 1-এ যায়, ঠিক আছে। লেভেল 1 থেকে লেভেল 2-তে যাওয়ার জন্য $2000 প্লাস সম্ভবত 10টা অর্ডার, এরকমই কিছু। তখন আর কি যায় লেভেল 2-তে $2000 আর্নিং হয়ে গেলে। আর তোমার যে লেভেল 2-র পর টপ রেটের রিকোয়ারমেন্ট বেশি আর কি, তখন $10,000 আর্নিং লাগবে, আর অর্ডার সম্ভবত 50টা বা 100টা এরকমের কমপ্লিট করা লাগবে, তখন আর কি এই টপ রেটের দেয়। তো এরকমের, তাই ওটা পরের বিষয়। আমরা তো নিউ সেলার বর্তমানে, আমাদের প্রাইজিংটা এরকম হবে, ঠিক আছে। 4টা গিগ দিতে পারবো আমাদের নতুন প্রোফাইলে। বেসিক প্যাকেজ 10, স্ট্যান্ডার্ডে 20, প্রিমিয়ামে 90 রাখলাম। এখন তুমি দেখো, এখানে তুমি $100 100 লিড দিতে, খেয়াল করো 100 লিড যদি এখানে বেসিকে রাখতা, তখন তোমার প্রাইজিং কিন্তু 20 হবে, ঠিক আছে। প্রাইজিং হবে 20। আর স্ট্যান্ডার্ডে রাখলা ধরো 500 লিড, 500 লিড রাখলে তোমার কিন্তু হয় $100, তুমি জাস্ট এখানে 90 রাখলাম মনে করো। আর প্রিমিয়ামে তুমি যদি দাও 1000 লিড হইলে তখন প্রাইজিং হয় কত, হিসাব করবে। স্ট্যান্ডার্ডে দিলে 500 লিড $90, প্রিমিয়ামে দেশো 1000 লিড, এর ডবল হবে, 90 $180 মনে করো। হ্যাঁ, প্রিমিয়ামে এই 180 একটু কমাই দিলা, 170 করে দিলা, মানে স্ট্যান্ডার্ডে যে প্রাইজিংটা থাকবে ওইদের ডাবলের সাথে একটু কমাই দিলা। এরকমের প্রাইজিংটা করবা। ধর বেসিক যদি তুমি 100 লিড রাখো, স্ট্যান্ডার্ডে রাখবো কত 500, প্রিমিয়ামে রাখবো কত 1000, এরকমের। আমি বেসিক রাখছি 50 লিড, স্ট্যান্ডার্ড রাখছি 100, প্রিমিয়াম রাখছি 900, এরকমের। প্রাইজিংটা কমপ্লিট। প্রাইসিং নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না না, প্রাইসিংটা কিন্তু এরকম ঠিক করতে হবে।
প্রেসিং গেল। এরপর আর কি থাকে, কিওয়ার্ড। ও এফএকিউ বলছিলাম না, এফএকিউ, এই যে এফএকিউ, এফএকিউ এদের কিছু প্রোফাইল থেকে এফএকিউ হুবহু কপি করে দেয়, সমস্যা নেই, 4টা বা 5টা 6টা এফএকিউ প্রশ্ন রাখবা, এরকম কিছু কপি করে নিয়ে জাস্ট বসাই দেবা, এগুলো ওই আপলোডের সময় দেখাবো না। এফএকিউ পার্টটা গেল। এরপর যে কিওয়ার্ড থাকে, আমরা কিওয়ার্ডগুলো কিন্তু নিছি একটা গিগে, এবং শেষের দিকে দেখো খেয়াল করলে এই শেষের দিকে ট্যাগ থাকে, ট্যাগ বা কিওয়ার্ড। ও কী কী কিওয়ার্ড ইউজ করছে দেখো, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিডস, লিস্ট বিল্ডিং, লিড জেনারেশন, লিঙ্ক ইউনিটস। আমরা কিন্তু কিওয়ার্ড সর্বপ্রথম নিয়ে রাখছি, এই যে একদম উপরে, এই যে কিওয়ার্ড। আমি একটু কালার দিয়ে দিই, হ্যাঁ। কিওয়ার্ড গেল, ডিসক্রিপশন গেল, প্রাইসিং গেল। একটা গিগে কি কি থাকে বোঝা গেছে? কিওয়ার্ড লাগবে, টাইটেল লাগবে, টাইটেল হয়েছে এই, কিওয়ার্ড লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, আর লাগবে কি, প্রাইজিংটা ঠিক করলাম, আর ব্যানার। ব্যানার তো দেখাইছিলাম, বলছিলাম যে পরে দেখাবো না। এই যে একটা গিগ বানাইছে, এরকমের একটা কমপ্লিট গিগ আমাদের ধরো হয়ে গেল, রেডি হয়ে গেল কমপ্লিট গিগ। এই গিগ তৈরি করার পর এখানে এরকম আপলোড দিতে হবে, আপলোড দেওয়ার পর আমাদের গিগগুলো এরকম শো করবে, টাইটেলটা এখানে এরকম শো করবে, ব্যানারটা শো করবে এরকমের, তারপর গিগের ডেসক্রিপশনটা এরকম শো করবে। এটা সার্ভিস, ফাইবার ভাষায় একটু সার্ভিস। এরপর নিচে কিওয়ার্ডগুলো এরকম শো করবে, প্রাইজিংটা এরকম অটোমেটিক হয়ে যাবে এরকমের, এইখানে নামটা থাকবে এরকমের, এই প্রাইসিংয়ের ডেসক্রিপশনটা এরকম থাকবে, ডেলিভারি কয়দিন কী হবে সবগুলো তখন আর কি আমরা ফিক্সড করব। তো এইগুলো আমাদের কি একটা গিগ তৈরি করা। আমি এইটা ক্লাসরুমে শেয়ার করে দেবো না এই ডকুমেন্টটা। এরকমের 4টা গিগ তৈরি করতে হবে, 4টা গিগ। আমরা কেবল একটা গিগ বানাইলাম। তো সর্বপ্রথম আমরা একটা গিগ তৈরি করব সবাই এরকমের, পারা যাবে তো? নেক্সট ক্লাস ভাই এডি হোমওয়ার্ক থাক। এটি তো হোমওয়ার্ক, একটা গিগ তৈরি করতে হবে এরকমের কিওয়ার্ড। মানে আমি ধরো এখানে হুবহু কী করেছি, সবগুলো কিন্তু আমি একটাও কপি করি নাই, সবগুলো কিন্তু আমি টাইপিং করছি। এখানে খেয়াল রাখবা, ফাইবার যখন আমরা এই গিগগুলো তৈরি করবো না, গিগ যখন আপলোড দেবো, তখন ওখানে ভিতরে এরকম লিখলে কী করার সমস্যা, আমরা সব একটা গুগল ডক ওপেন করে, গুগল ডক একদম একটা গিগ কমপ্লিটভাবে রেডি করে রাখবো এরকমের, সবগুলো হাতে টাইপিং। ধরো এখানে একটা লাইন পছন্দ হয়েছে, আমার এটা জাস্ট কপি করে নিয়েই এখানে শিটে বসাই দিলা, এখানে তাই এটা কোনো এখানে একটা লেখায় কপি করে বসাই দিলা, তাইলে কিন্তু হইবে না। এই কপিটা ধরবে কিন্তু ফাইবার বট আছে, ওরা ধরে কোনটা ম্যানুয়ালি লেখছে আর কোনটা কপি করা, ওরা বুঝতে পারে। এখানে একদম শুরু থেকে একদম কি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো হাতে টাইপিং করবা, হাতে টাইপিং সময় বেশি লাগলো। আর দেখো আমি কিন্তু এই গিগটা বানাইছি না, ওদের থেকে জাস্ট আইডিয়া নিয়েছি। আমি কিন্তু 5-7টা গিগ ওপেন করেছি, ওপেন করার পর আমি দেখছি ওরা কী কেমন কী দিয়েছে। দেখো আমি কিন্তু নিজের মতো করে তৈরি করছি, ওদের তো কোনো কিছু হুবহু কপি করে নেই। দেখবো ওরা লেখছে, দেখবো কাছাকাছি মেলে। ওরা এখানে টাইটেলে কী দিয়েছে, টাইটেলটা সমস্যা না, টাইটেলটা মেললে সমস্যা নেই, বাট ডেসক্রিপশনে দেখবা ওরা যা দিয়েছে আমি যা দিছি কিছু কিছু ডিফারেন্স আছে। তো আমার এইখানে ওরা পয়েন্টটা দিয়েছে কিরকম, হেয়ার্স হোয়াট আই নিড ফরম ইউ, হেয়ার্স হোয়াট ইউ উইল গেট ফরম ইস বিটুবি লিডস, ও এরকম পয়েন্টগুলো দিয়েছে, আমি কিন্তু অন্যরকম দিয়েছি। তো এরকমের কিছু কিছু গিগ খুললে এরকম রিসার্চ করবা, রিসার্চ করলে হয় কি নিজের ভিতরে নলেজ আসবে, আসলে আমি যদি এই পয়েন্টটা এরকমই দিই ভালো হবে। দেখো ওর নিচে কী দিয়েছে, আমি দিয়েছিলাম বেস্ট, ওদের থ্যাঙ্কস, তারপর নিচে ও এরকম লেখছে ইত্যাদি ইত্যাদি এরকমের। কিন্তু এই গেল একটা কমপ্লিট গিগ তৈরি করা। আর নেক্সট ক্লাসে আমি দেখবো একটা ব্যানার কেমন তৈরি করতে। হ্যাঁ, এই যে ওরা ব্যানার ইউজ করছে না, এই যে ব্যানার দেখো সর্বপ্রথম বিটুবি লিড জেনারেশন সার্চ করার পরে দেখো সর্বপ্রথম আসে কি দেখছো, একটা ব্যানার আসে, টাইটেলটা আসে, এই যে লম্বা টাইটেলটা, আমরা যে গিগে এই টাইটেলটা ইউজ করছি না, এই যে টাইটেলটা, এই টাইটেল আর এই ব্যানার এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ কি, যখন কোনো ক্লায়েন্ট সার্ভিসটা লিখে সার্চ করবে, সর্বপ্রথমে শো করবে কি ব্যানারটা, টাইটেলটা, ভিতরে ডেসক্রিপশনটা কিন্তু শো করবে না। এই কারণে এই ব্যানারটা খুব সুন্দর একটা ডিজাইন লাগবে। দেখো এখানে কিন্তু অনেকই ডিজাইন করছে, দেখো তোমার দ্বারা কোনটা ভালো লাগে খেয়াল করে, সবগুলো কিন্তু ভালো লাগবে না। দেখো এইটা এই বি ঢুকিয়ে গেছে বাইরে, কাটা পড়ছে আর কি, সুন্দর করে হয় না। এই যদিও র্যাঙ্ক করছে অনেক আগের গিয়ে, এই জন্য দেখো এইটা এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার। এই ডিজাইনটা, এই গিগের যে এই ডিজাইনটা না, কভার ফটোটা আমি যদি বড় করে দেখো, এই যে
ডিজাইনটা দেখতেই ভালো লাগে। কি লিড জেনারেশন লেখছে কি দেখো, ডিজাইনের ভিতরে কী থাকে ব্যানারের ভিতরে সাধারণত, লিড জেনারেশন, ইমেল লিস্ট, লিস্ট বিল্ডিং, টার্গেট লিস্ট, লিঙ্কডিন লিস্ট, এর নিচে দেশে বাই নাও, একটা ছবি দেশে, ব্যাকগ্রাউন্ডে একটু ডিজাইন করছে। এই যে বিষয়গুলো না, এটা যতভাবে তোমার ফুটেই তোলা যায় এই কাভারটা। কারণ কাভার ফটো দেখি তোমার ক্যালেন্ডার ভালো লাগবে যে এর গিগের কাভারটা ভালো লাগছে, এইটাই ক্লিক করে ঢুকবে, ওখান থেকে এইটা আসবে না, মানে ক্লিক করতে ইচ্ছা করবে না, এরকম দেখবা। এই শুধু একটা লোগো দিয়ে রাখছে দেখো, যদিও পুরো ফ্রিল্যান্সার এই জন্য প্রথম পেজে আসছে। দেখো এই পেজে টোটাল 50টা গিগ আছে এই পেজটে। এখন প্রথম পেজ থেকে যদি সব দেখবা তা নাই, দ্বিতীয় পেজে যাবা, দ্বিতীয় পেজে দেখবা কী অবস্থা। দেখো প্রত্যেকেই কিন্তু কাজ করে, এই রিভিউ আছেই, এতগুলো রিভিউ পাইছে। তারপর ডিজাইন কিন্তু সবাই ডিজাইন কেমন কেমন দেখো না, কিছু কিছু ডিজাইন খুব চমৎকার, এইটার ডিজাইন খুব ভালো, একটা ডিজাইন করছে কি পাগলা ডিজাইন, কোনো কিছু হয়েছে একটা ডিজাইনটা আগামাতে কিছু হয় না। ব্যানারটা এই একটা করছে, ওই লেখা কাটা পড়ছে আর কি, এই যে বিষয়গুলো ওই ডিরেক্টরে আর না, হ্যাঁ বাইরে চলে গেছে, কোনো ডিজাইনটা পদ হয় না। এরকম সুন্দর একটা ব্যানার ডিজাইন তৈরি করতে হবে, একটা ডিজাইন চমৎকার, একটা দেখতেই ভালো লাগে। এরকম চমৎকার একটা গিগের ব্যানার তৈরি করতে হবে আমাদের। তো এই গেল একটা কমপ্লিট গিগ, এরকম করবা। 4টা গিগ বানানো লাগবে, সর্বপ্রথম একটা বানাইতে হবে, একটা বানানোর পরে বাকি 3টা বানাইতে হবে, মানে আমাদের 4টা গিগ রেডি হওয়ার পরে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবো। কারণ প্রোফাইলটা ক্রিয়েট করার পর তেমন কিছু না, ধরো আমি আমার প্রোফাইলটা যদি দেখাই, আমার প্রোফাইলটা হচ্ছে এই, মানে এটা নতুন প্রোফাইল আর কি, আমি আমার 2টা প্রোফাইল, এটা আর কি খুলছিলাম গত ব্যাচে যখন ক্লাস করেছিলাম তখন আর কি ওপেন করছিলাম। এই আমার প্রোফাইলটা হচ্ছে এই, তো আমি প্রোফাইলে যাই দেখব, মানে এটা তেমন একটা অর্ডার করছিলাম এটা আর কি, এটা তেমন হওয়ার সময় দেওয়া হয় না, জাস্ট একটা অর্ডার করছিলাম। বাট আমার মূল কাজ হচ্ছে আমার অন্য প্রোফাইলটায়, মানে এই প্রোফাইলটাও খুলছিলাম আর কি এই সময় গত ব্যাচে ওদের যখন ক্লাস করেছিলাম ওদের দেখানোর জন্য খুলছিলাম। তো এখানে এই একটা গিগ দিয়েছে, মনে করি এই গিগটা খুলি, যদি তোমাদের সবাই এরকম একটা প্রোফাইল থাকবে। ধর আমার একটা প্রোফাইলে কী আছে, জাস্ট প্রোফাইলটা দেখি, একটা লোগো আছে, আমার ছবি দেওয়া আছে, এখানে একটা আমার আছে, হেডলাইন আছে, আমি কী নিয়ে কাজ করি মূলত এরকমের। তার প্রোফাইলের জন্য একটা লাগবে, প্রোফাইলের ডেসক্রিপশন লাগবে সাধারণত, এটা আমরা প্রোফাইল খোলার পর শিখবো, অনেক ডেসক্রিপশন এখানে তৈরি করা লাগবে। আরও কিছু বিষয় আছে, একটা টেস্ট এক্সাম দিতে হইবে, টেক্সট এক্সাম আছে সেটা দিতে হইবে। আমাদের কিওয়ার্ডগুলো থাকবে এখানে, আমার এডুকেশন রিলেটেড ইনফরমেশন কিছু থাকবে, আমার কিছু সার্টিফিকেট থাকবে, এই বিষয়গুলো থাকবে। এবার আমি যে গিগ এগুলো অ্যাড করতে সময় লাগবে না আর কি, আমাদের মূল ফোকাসটা রাখতে হবে আমাদের গিগটা মানি প্রোডাক্ট। ধরো এই প্রোফাইলটা না, প্রোফাইলটা মনে করো একটা দোকান, আমার দোকানে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো থাকবে এইখানে শো করা, এই প্রোডাক্টটা মানি আমরা গিগ। মনে করবে একটা গিগ একটা ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে, এই জন্য গিগটা এমন সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? একটা গিগ একটা ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। আবার একটা গিগে তো অনেক ক্লায়েন্ট আসবে, অনেক ক্লায়েন্টের মাঝে দেখা যায় এমন একটা ক্লায়েন্ট পাই গেল লং টার্মের জন্য, একটা ক্লায়েন্টই ক্যারিয়ার চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট এরকমের। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের গিগটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে, যত সুন্দরভাবে, যাতে আমার প্রোডাক্ট দেখতে যেন ভালো লাগে, দেখতেই যেন ভালো লাগে আর কি এরকম। তো আমি এখানে 3টা গিগ দিয়েছিলাম, 3টে। আমি তো এইটা ওপেন করে দেখো, এটা কী আছে, এটা টাইটেল আছে, ডিজাইনটা কি খারাপ, মোটামুটি চলে না? ডিজাইনটা যদি আমি বড় করে দেখো, এককাল খারাপ হয় না কিন্তু মোটামুটি চলে ডিজাইনটা। এখানে ইমেজ অনেকগুলো ইমেজ দেওয়া যায়, এটা হচ্ছে হেড ইমেজ আর কি, একদম প্রথম জায়গায় প্রাইমারি ইমেজ। বাকিগুলো আমি কী লিখছি, স্যাম্পল হিসেবে রাখছি, আমার লিডগুলোর স্যাম্পল কেমন হইবে। এই ইমেজের ভিতরে 3টা ইমেজ রাখা লাগবে, একটা রাখবো আমরা প্রাইমারি ইমেজ হিসেবে, আর 2টা রাখবো স্যাম্পল হিসেবে, এরকম স্যাম্পল। আর ডেসক্রিপশন, সুন্দর ডেসক্রিপশন কিন্তু লিখছি আমি, ডেসক্রিপশনও আছে, প্রাইজিংটাও আছে, দেখো প্রাইজিংটাও আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপর এফএকিউ অ্যাড করা আছে, দেখছো এফএকিউ অ্যাড করছি। তারপর আমার ট্যাগও কিন্তু আছে, ট্যাগও কিন্তু দেওয়া আছে, এই যে। তো এরকম কিন্তু হইবে আমাদের গিগগুলো। ক্লিয়ার সবাই? একটা গিগ দেখতে কেমন হয়
জি ভাইয়া। পারা যাইবে তো, একটা গিগ বানানো যাবে না? আমাদের সার্ভিসটা ইনশ- কি? বিটুবি লিড জেনারেশন। দেখেন সার্চ করো বিটুবি লিড জেনারেশন, উপরে সার্চে লগ ইন করা ছাড়াই। আমি কিন্তু কী করছি, আমি লগ ইন করি নাই সর্বপ্রথম। তো ফাইবার লিখে সার্চ করো, fiverr.com, fiverr.com আসা পারি। ও কিন্তু এখানে সাইন ইন করতে পারবে বা জয়েন করতে বলবে, সেটা করবে না। না করা অবস্থায় এখানে সার্চে তুমি তোমার কিওয়ার্ড বা নিচ লিখে সার্চ করো, বিটুবি লিড জেনারেশন লেখো। এই বিটুবি লিড জেনারেশন এই লিখে সার্চ করছি, অনেকগুলো আসছে। এখান থেকে 5টা 7টা গিগ ওপেন করবা, যেটা যেটা ভালো লাগে তোমার, ওপেন করে করে ওই সবগুলো রিসার্চ করো, দেখবা ওরা কেমন কেমন লেখছে, কী কী ইউজ করছে। এইগুলো বিটিউব লিড জেনারেশন। তুমি চাইলে এখানে লিখতে পারো লিঙ্কডিন লিড জেনারেশন, লিঙ্কডিন লিড জেনারেশন লেখো, লিঙ্কডিন লিড জেনারেশন সার্চ করো, দেখবা অনেকগুলো গিগ আসবে না, 6000 গিগ আসছে লিঙ্কডিন লিড জেনারেশনের জন্য। ওদের কিছু সার্ভিস ওপেন করো, এরকম রিসার্চ করবা। আবার কি দিলা, মনে করো ইমেল ফাইন্ডিং দিয়ে দেখতে আসে কিনা। ইমেল ফাইন্ডিং আমাদের সার্ভিস রিলেটেড সবগুলো কিন্তু, হ্যাঁ। ইমেল ফাইন্ডিং দেখো 2000 লিড আছে, গিগ আছে, সবাই কিন্তু কাজ করে। দেখো 681টা, 64টা, 167টা কাজ কমপ্লিট করছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কিন্তু আছে, সবাই কিন্তু কাজ করে। এরকম সার্চ করে গিগগুলো আগে রিসার্চ করবো। একটা আছে ফাইন্ড ইমেল অ্যাড্রেস, দেখো ফাইন্ড ইমেল অ্যাড্রেস 8400 এই কিওয়ার্ডে পাইছে, এই কিওয়ার্ডে 8400 পাইছে। বোঝা গেছে? আমাদের মূল ফোকাস থাকবে এই গিগ বানাইতে সুন্দর করে, যত কষ্ট। একটা গিগ লাগে 3 দিন বই বানাও, কোনো সমস্যা নেই। গিগটা যেন খুব সুন্দর হয়, সুন্দর। এটা কি খেয়াল রাখবে, কিওয়ার্ডে 5টা কিওয়ার্ড রাখতে হবে। সুন্দর একটা টাইটেল থাকবে, টাইটেল কমপক্ষে 3 থেকে 4টা যেন কিওয়ার্ড থাকে, কমপক্ষে 3টা সার্ভিস রিলেটেড। এরপরে ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনে যেন আমি যে সার্ভিসগুলো দেবো এটা যেন একদম অ্যাকুরেটভাবেই থাকে, প্রেজেন্ট করা থাকে, যে আমি এইগুলো দেবো, পরে যাতে কোনো ঝামেলা না, এই জন্য একদম ক্লিয়ার থাকবে। ক্লায়েন্ট ডিসক্রিপশন পড়েই ওর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, আসলে কী কী ডাটা পাইবে আমাদেরকে যদি অর্ডার করে, কী কী ডাটা পাইবে, ও কী কী পাইবে, ও কী কী লাগবে ওর কাছ থেকে নেওয়া, সবগুলো কিন্তু একদম ডিটেলসই পাই যাবে। Fiverr gig creating. সামিয়া আছো? সামিয়া আসি তো। বোঝা গেছে কিছু? হ্যাঁ বুঝছি। পারা যাবে না, এরকম একটা গিগ বানাইতে হবে। আগে শুরুতে একটা বানাও, তারপরে নেক্সট ক্লাসে পর বাকি 3টে বানাই ফেলা। টাইটেলগুলো আমি দিয়ে দেবো, এই টাইটেল বানাবা। আমি এই স্যাম্পলটা আমি দিয়ে দিই, যেটা বানাইছি আমি এইটা ক্লাসরুম অ্যাড করে দিই। ফাইবার এখানে কিন্তু প্রচুর সময় দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ফাইবার নতুন সবাই, হ্যাঁ। এই জন্য আমাদের প্রচুর অনেক কিছু জানতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের স্কিল। স্কিলটা হয়ে গেছে মোটামুটি, যা হয়েছে তাতে চলবে। এখন আমরা যেটা এখন ফাইবারের মধ্যে আছে না, এটা ক্লায়েন্ট পাওয়ার, ক্লায়েন্ট হান্টিং বলে। এখন তো ক্লায়েন্ট আছে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে। আমি ধরো ফাইবার থেকে আমি কয়টা লিড বের করে দেখাবো না, একটু ওয়েট করো, একটা মজার বিষয় দেখবো। আমি গিগের এইটা দিতেছি টেমপ্লেট ফাইবার। দিয়ে দিলাম, এটা দেখে দেখলে সমস্যা নেই। ট্যাব হয়ে গেছে অনেকগুলো, কাইটে দেয়। এই ফাইবারে কাজ করে কতজন, জাস্ট আমি ইটা ওপেন করি, হ্যাঁ দেখাই। অ্যাপোলোতে যাই প্রথম, ফাইবার এমপ্লয়ি আছে কত, আর ফাইবার কি পরিমাণ রেভিনিউ আসে, বা ওদেরই মোটামুটি ডাটা পাবা না এখানে। ফাইবার কতজন এমপ্লয়ি আছে,
এই এমপ্লয়ের মধ্যে ফ্রিল্যান্সার অভাব নেই। ধরো এই ফাইবারের লিডটা আমাদের কালেক্ট করতে হবে, মনে করে আমাদের কি করতে হবে মনে আছে? কোম্পানি নেমে আমরা ধরো ফাইবারটা লিখলাম, এই যে কোম্পানি, ছোট কেন তো, এই যে কোম্পানি আমরা লিখলাম ধরো ফাইবার, দেখবেন আসবে না ফাইবার, আর ওটা শিখতে নেই, দেখছো fiverr.com আসছে। জাস্ট কোম্পানিটা দেখি যে কি অবস্থা, কত পরিমাণ ওদের ইয়ে আছে, এমপ্লয়ি আছে। এমপ্লয়ি বলতে আমি ধরো ফাইবার অ্যাকাউন্ট খুলছি না, অ্যাকাউন্ট খোলার পরে আমি একজন ফাইবারের মেম্বার হয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে কম, আমি সামনে এমপ্লয়ি আছে, দেখবে এমপ্লয়ি আছে কত দেখো, 2,09,000 নাকি 99,000, একক দশক শত হাজার অযুত লাখ, 2,09,000। এটা হচ্ছে ফাইবারে। আপওয়ার্কের দেখতে তার কাইত আপওয়ার্ক মানে এটা আর কি অ্যাপোলো নেছে এতজন ডাটা আর কি, ফ্রিল্যান্সার তো আছে আরও অনেক, এখানে জাস্ট নেছে। আমি যদি আপওয়ার্কটা ওপেন করি দেখো আপওয়ার্কে আছে আরও বেশি, এর ফাইবার সাথে 4-5 গুণ বেশি। আপওয়ার্ক কি রে এত স্লো কেন? আপওয়ার্কে এমপ্লয়ি কত দেখো, 1,48,000, বাট এইখানে শো করছে 94,000। ও যদি আমি একটা করি দেখো, কাগজ রেভিনিউ বেশি আসে, ফাইবারের রেভিনিউ কত আর আপওয়ার্কের রেভিনিউ কত, আমি যদি ওপেন করি দেখবা নে, এই যে রেভিনিউ গেল কোথায়, এই যে মার্কেট ক্যাপ হয়েছে এত, রেভিনিউটা গেল কই, এখানে কোন কিছু না আছে রেভিনিউ, মানে ওদের রেভিনিউ আর কি অনেক বেশি, ফাইবার থেকে অনেক বেশি। তো এই গেল আমাদের ফাইবারে গিগ তৈরি করার মানে সিস্টেম। এইরকমের আমাদের গিগ রেডি করতে হবে, 4টা গিগ। শুরুতে আমরা একটা গিগ তৈরি করবো এরকমের, যেরকম দেখাইছে মনে করে এই টাইটেল দিয়ে একটা গিগ তৈরি করে ফেলবো, টাইটেলটা জাস্ট ঠিক থাকে জানো, আর ভিতরে তো একদম হুবহু কপি করে নাও যেন চেঞ্জ থাকে। এরকম গিগ নতুন গিগ ওপেন করে দেখবা যে তারা গিগে কেমন কী দিয়েছে, দেখো ম্যাক্সিমামই সেম, জিনিসপত্র একই। আমরা যে ডাটা পুল সার্ভিস দিই, মানে সার্ভিসের মধ্যে যে ইনফরমেশনগুলো দিই ওরাও একই দেয়, দেখবো ওর ভিতরে একটু ডিফারেন্স আছে। একদম বেশি রিসার্চ করতে হবে, যত বেশি রিসার্চ করবো অত নলেজ বাড়বে। এই ফাইবারের এটা একটা আর একটা স্কিল, এই মার্কেট প্লেসের এই বিষয়গুলো বোঝার জন্য, মানে এটা বিশাল একটা স্কিল। যে যত ভালো করে বুঝতে পারবে, ক্লায়েন্ট আসলে তাকে মানে তার সাথে দ্রুত কনভারসেশন করে অর্ডার নিয়ে ধরে লাখপতি জিততে পারবে। এই গেছে এই বিষয়গুলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি রেকর্ডটা অফ করে দিই।